অপূর্ব আল্লাহ প্রেমিক, শ্রেষ্ঠ সাধক, মহাজ্ঞানী, সংসার ত্যাগী, সর্বজন প্রিয় শ্রেষ্ঠ বুজুর্গ এবং ওলিয়ে কামেল হজরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহির পুণ্যময় জীবন কাহিনী আলোচনা করছি। প্রত্যেক মুসলমানের জন্য এ পুত চরিত্র, মহাপুণ্যবান ও সর্বজন মান্য মহাপুরুষের পুণ্যময় জীবন কাহিনী শোনার ও জানার প্রয়োজন আছে। কেননা তার মতো মহাপুরুষের জীবনাদর্শের কিছুটাও যদি কেউ নিজের জীবনে প্রতিফলিত করতে পারেন, তবে তার জীবন হবে ধন্য, সার্থক ও সুন্দর। হজরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি ছিলেন হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবিঈদের অন্যতম। তবুও সাহাবা ও তাবিঈদের মধ্যে কেউ তার সম্বন্ধে আগে কিছুই জানতেন না, কারণ তিনি কখনো হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসেননি। তিনি লোকালয় থেকে অনেক দূরে নির্জন জঙ্গলে বসে সবসময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন বলে অনেক লোকই তার সংবাদ জানত না, এবং যারা জানত তারাও তাকে একজন পাগল বলেই জানত। তিনি পাগলই ছিলেন বটে, কিন্তু দুনিয়ার সাধারণ পাগল নন। তিনি ছিলেন আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের পাগল। আল্লাহ ও রসুলের প্রতি ছিল তার অগাধ ভক্তি ও অকৃত্রিম প্রেম, আর এই প্রেমকে তিনি স্থান দিয়েছিলেন দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে। সেজন্যই তো আজ পর্যন্ত দুনিয়ার প্রতিটি মুসলমানের কাছে এত অধিক পরিচিত ও শ্রদ্ধার পাত্র। হজরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেননি এরকম লোক মুসলমানদের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। তার সম্বন্ধে সব কথা জানা না থাকলেও মুসলমানদের ঘরে ঘরে প্রবাদ বাক্যের মতো প্রচলিত আছে যে উহুদের যুদ্ধে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দন্ত শহীদ হওয়ার সংবাদ শুনে হজরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি একে একে তার নিজের সবগুলো দাঁতই ভেঙে ফেলেছিলেন। ফলে হজরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবন অত্যন্ত বিচিত্র ও রহস্যময়, এবং এটি তার জীবনের সবচেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ। একদিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেমের মাহাত্ম্য বর্ণনা করতে করতে কথা প্রসঙ্গে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমি ইয়ামানের দিক থেকে রহমতের হাওয়া পাচ্ছি। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ভাগ্যবান ব্যক্তিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সে আল্লাহর একজন শ্রেষ্ঠ প্রেমিক বান্দা এবং আমার তাবিগণের মধ্যে একজন শ্রেষ্ঠ তাবি। তার নাম ওয়াইস ইবনে আব্দুল্লাহ আল করুণী। কিয়ামতের দিন তার সুপারিশে রবিয়া ও মোজার গোত্র দুটির মেষপালের দেহে যত সংখ্যক পশম রয়েছে, আমার উম্মতের মধ্য থেকে ঠিক তত সংখ্যক গুনাহগার লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বনি রবিয়া ও বনি মোজার সম্প্রদায়ের মেষের সংখ্যা কত ছিল তা সঠিক বলা যায় না, তবে এ কথা সত্যি যে সে সময়ে ওই দুটি সম্প্রদায়ের মেষপালের মতো বড় মেষপাল দেশের অন্য কারও ছিল না। তাজকিরাতুল আউলিয়া কিতাবে উল্লেখিত আছে যে উক্ত দু সম্প্রদায়ের মেষের সংখ্যা ছিল 20,000-এরও বেশি। সুতরাং সে বিরাট মেষপালের সবগুলো মেষের লোমের সংখ্যা কোনো মানুষের সংখ্যা জ্ঞানের বাইরে। অতএব সে লোমের সমসংখ্যক গুনাহগার উম্মত বলতে অগণিত গুনাহগার উম্মত বলা ছাড়া আর গতি নেই। হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত হাদিসটি সম্বন্ধে আমাদের কোনো রকম ভুল ধারণা করা বা সন্দেহ পোষণ করা নিতান্তই অন্যায় হবে, কারণ সুবিখ্যাত হাদিস গ্রন্থ মিশকাত শরীফের শরাহ মেরকাত কেতাবে এবং আরও কিছু সংখ্যক হাদিসের কেতাবে উক্ত হাদিসটির উল্লেখ রয়েছে। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ওয়াইস করুণী রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে বলেছেন, ওয়াইস করুণী নেক আমলে ও আল্লাহ প্রেমে সমগ্র তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ। মাঝে মাঝে নবীজি ইয়ামানের দিকে মুখ ফিরিয়ে বলতেন, আমি ইয়ামানের দিক থেকে রহমতের হাওয়া পাচ্ছি। যারা হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে দেখেছেন, তার দরবারে উপস্থিত থেকে তার অমূল্যবাণী নজরে কানে শুনে সে অনুযায়ী নিজেদের জীবন গড়েছেন এবং সম্পূর্ণভাবে তার আদর্শকে অনুসরণ করে চলেছেন, তাদেরকে বলা হয় সাহাবা। আর যারা কোনো সাহাবীর আদেশ, উপদেশ ও আদর্শ অনুযায়ী জীবন গঠন করেছেন, হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
নিজের চোখে দেখেননি এবং তার অমূল্য বাণী নিজের কানে শোনেননি, তাঁদেরকে বলা হয় তাবেঈ। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির জীবনে কখনো হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে দেখেননি, অথচ পরবর্তীকালে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ ও আলাপ আলোচনা করেছিলেন। হজরত ওয়াইস করণী একবার হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করেছেন। এই জন্য হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাবী বলে উল্লেখ করেছেন। কেউ কেউ হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলে উল্লেখ করেছেন, কারণ যদিও তিনি চর্মচক্ষে হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি, তবুও হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ঘটনা প্রসঙ্গে এ কথা সুস্পষ্টভাবে বুঝতে পারা গিয়েছিল যে তিনি জ্ঞান চোখে বা আধ্যাত্মিক দৃষ্টিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলেন। তিনি হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের গঠন, আকৃতি, প্রকৃতি ও শরীরের চিহ্নগুলো সম্বন্ধে এত বেশি জানতেন যে যেসব সাহাবী সবসময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন তাঁরাও ওইসব বিষয় জানতেন না। এজন্য কেউ কেউ তাকে সাহাবী বলেও উল্লেখ করেছেন। কিন্তু হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজেই তাকে তাবী বলে উল্লেখ করেছেন, তখন আমরা তাকে তাবী ভিন্ন অন্য কিছু ভাবতে পারি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কথা শুনে সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাঁর সম্বন্ধে আরও কিছু জানতে চাই। তার উত্তরে হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওয়াইস করণীর আকৃতিতে ৭০,০০০ ফেরেশতা সৃষ্টি করবেন। তারা ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে চতুর্দিকে বেষ্টন করে হাসরের ময়দানে উপস্থিত হবেন এবং সেখান থেকে তাকে বেহেশতে নিয়ে যাবেন, যেন মানুষ তাকে চিনতে না পারে। অবশ্য আল্লাহ তাআলা যাকে দেখাতে ইচ্ছে করেন সে ব্যক্তি ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে চিনতে পারবেন। এভাবে গোপনীয়তা রক্ষা করার উদ্দেশ্য এই যে তিনি লোকচক্ষুর অন্তরালে থেকে ইবাদত বন্দেগী করতে পছন্দ করতেন, যেন লোকেরা তাকে নেককার বলে মনে না করে। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে লোকচক্ষুর অন্তরালে রাখবেন। আল্লাহ তাআলা বলবেন, আমার বন্ধুগণ আমার কাবার আবরণে আবৃত, আমি ছাড়া অন্য কেউ তাঁদেরকে চিনতে পারে না। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাকে দেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি চর্মচক্ষে তাকে দেখিনি এবং সেও আমাকে দেখেনি বটে, কিন্তু অন্তর্দৃষ্টির মাধ্যমে তাঁর সাথে আমার দেখা, সাক্ষাৎ ও কথোপকথন হয়েছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কথা শুনে সাহাবাগণ সবাই বিস্মিত হলেন এবং কেউ কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার একজন প্রিয় বন্ধু, তিনি আপনার সাথে এ পর্যন্ত সাক্ষাৎ করলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার সাথে তার সাক্ষাৎ না করার দুটি কারণ রয়েছে। প্রথমত, সে সবসময় আল্লাহর জিকির ও রাসূলের প্রেমে মগ্ন থাকে। দ্বিতীয়ত, সে শরীয়তের যাবতীয় আদেশ সম্পূর্ণ পালন করে থাকে। তার অন্ধ, বৃদ্ধা, অচল মা বর্তমান আছে। মায়ের ভরণ পোষণ, লালন পালন ও সেবা শুশ্রূষার সম্পূর্ণ দায়িত্ব তার নিজের উপরে ন্যস্ত। সে উটের রাখালি করে সামান্য কিছু যা উপার্জন করে থাকে তা দিয়ে নিজের ও মায়ের যাবতীয় প্রয়োজন মিটিয়ে থাকে। কাজেই অন্ধ, অচল ও বৃদ্ধা মাকে একাকী ফেলে রেখে সুদূর মদিনায় এসে আমার সাথে সাক্ষাৎ করা তার পক্ষে সম্ভব নয়। সাহাবাগণ আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি তার সাথে সাক্ষাৎ করতে পারি? নবীজি উত্তর দিলেন, না, আমি জীবিত থাকতে তোমরা তার সাক্ষাৎ পাবে না। তবে আমার মৃত্যুর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করবে। তারপর তিনি
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বললেন, তোমরা যখন তাঁর সাথে সাক্ষাৎ করবে তখন তাকে আমার তরফ থেকে সালাম জানাবে এবং তাকে আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এমন কোনো চিহ্ন আপনার জানা আছে কি যা দিয়ে আমরা সহজেই তাকে চিনতে পারি? নবীজি উত্তর দিলেন, আল্লাহ তাআলার বিশিষ্ট বন্ধুগণ সব সময় প্রচ্ছন্ন ও অজ্ঞাত থাকেন। তিনি ইয়ামান দেশে উট চড়িয়ে থাকেন। তার বাম পাজরের ওপর ও হাতের তালুতে 1 দিরহাম পরিমাণ একটি সাদা দাগ রয়েছে, তা শ্বেত কুষ্ঠের চিহ্ন। তারপর সাহাবাগণ হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আর কোনো প্রশ্ন করেননি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় নিকটবর্তী হল, তখন সাহাবাগণ তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের পবিত্র জুব্বা কাকে দান করবেন? নবীজি উত্তর দিলেন, ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাইহিকে। হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান সম্বন্ধে সামান্য একটু মতভেদ আছে। কেননা কেউ কেউ বলেছেন যে তাঁর জন্মস্থান করণ নয়, বরং তাঁর দাদার নাম ছিল করণ এবং বাবার নাম ছিল আব্দুল্লাহ করণী, সেজন্যই তার নামের শেষেও করণী যুক্ত হয়েছে। তবে তিনি ইয়ামেনেই জন্মগ্রহণ করেছেন, তাতে কারো দ্বিমত নেই। বিভিন্ন হাদিসের পর্যালোচনা দিয়ে এটি সাব্যস্ত হয়েছে যে ইয়ামানের অন্তর্গত কুফা নগরীর সন্নিকটস্থ করণ নামক গ্রামে হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাইহির প্রকৃত নাম ছিল ওয়াইস এবং কুনিয়াত ছিল আবু আমর। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ আমর এবং দাদার নাম বাদার। সুবিখ্যাত হাদিস মেশকাত শরীফের শরাহ মেরকাত কিতাবে উল্লেখিত আছে যে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে সে বনি রবিয়া ও বনি মোজার বংশের মেষপালের পশমের সমসংখ্যক আমার গুনাহগার উম্মতের জন্য শাফায়াত করবেন। তার নাম ওয়াইস ইবনে আব্দুল্লাহ আল করুনী রহমতুল্লাহ আলাইহি। হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাইহির বাবা আব্দুল্লাহ করুনী ইয়াহুদি ধর্মাবলম্বী একজন শিক্ষিত পরম ধার্মিক ব্যক্তি ছিলেন। তার সাংসারিক অবস্থা খুব ভালো ছিল না। সামান্য একটি কাপড়ের দোকানের আয় দিয়ে তিনি দুঃখে কষ্টে সংসার চালাতেন। যদিও আব্দুল্লাহ করুণীর আর্থিক অবস্থা খুব শোচনীয় ছিল, তবুও তিনি সমাজের একজন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ছিলেন, একজন সুশিক্ষিত এবং সে সময়ের ইহুদি সম্প্রদায়ের একজন ধর্মযাজক। তার স্বজাতীয় আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই নানা রকম অসৎ উপায়ে অর্থ উপার্জন করে অগাধ ধনের অধিকারী হয়েছিলেন। তিনিও ইচ্ছা করলে সে পথ অবলম্বন করে নিজের অবস্থার উন্নতি সাধন করতে পারতেন, কিন্তু সেরকম চেষ্টা তিনি কোনো দিনই করেননি। কেননা অর্থলিপ্সা কোনো দিনই তার মনে স্থান পায়নি। কোনোভাবে ভরণ পোষণের সংস্থান হলেই তিনি সন্তুষ্ট থাকতেন এবং সেই সংস্থানটা যাতে সম্পূর্ণ হালাল উপায়ে হয় তার প্রতি তার কঠোর দৃষ্টি ছিল। আব্দুল্লাহ করুনী ছিলেন একজন আল্লাহ ভক্ত ব্যক্তি। তাওরাত কিতাবে তার গভীর জ্ঞান ছিল এবং তাওরাতের উল্লেখিত আল্লাহর আদেশ ও নিষেধসমূহ তিনি সম্পূর্ণ মেনে চলতেন। তাওরাত কিতাবে শেষ নবীর আবির্ভাবের কথা পাঠ করে তিনি তার প্রতি অনুরাগী হয়ে পড়েছিলেন। অনেক সময় তিনি আল্লাহর কাছে মোনাজাত করে বলতেন, হে আল্লাহ, আমি যদি শেষ নবীর উম্মত শ্রেণীভুক্ত হতে পারতাম তবে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করতাম। দুঃখের বিষয় এই যে আব্দুল্লাহ করুণীর এ আশা পূর্ণ হয়নি, কারণ হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের অনেক আগেই তিনি মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। হজরত ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাইহির মাও ছিলেন শিক্ষিতা, সচ্চরিত্রা ও পরম ধার্মিকা রমণী। তার অন্তর ছিল অত্যন্ত কোমল এবং দানে ছিলেন তিনি মুক্তহস্ত। অন্যের দুঃখ কষ্ট দেখলে তার কোমল প্রাণে অত্যন্ত ব্যথা লাগত এবং তা দূর করতে তিনি যথাসাধ্য চেষ্টা করতেন।
যে পর্যন্ত তিনি তার সে দুঃখ কষ্ট দূর করতে না পারতেন সে পর্যন্ত মনে আদৌ শান্তি পেতেন না। সেজন্য নিজের সংসারে নানা অভাব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি যথাসাধ্য দান খয়রাত করতেন। এরকম ধার্মিক বাবা মার সন্তান হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি যে পরম সাধক ও আল্লাহ প্রেমিক হবেন তাতে আর সন্দেহ কি। আব্দুল্লাহ করণীর একটি কন্যা ও দুটি পুত্র সন্তান ছিল। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মা বলেছেন, আমার কনিষ্ঠ পুত্র ওয়াইস ভূমিষ্ঠ হবার কিছুদিন আগে এক রাতে আমি স্বপ্নে দেখলাম যে আমি নিজ হাতে একটি দুম্বা কোরবানি করছি। সকালে উঠে আমার স্বামীর কাছে বর্ণনা করলে তিনি বললেন, এবারেও আল্লাহ তাআলা আমাদেরকে একটি পুত্র সন্তান দান করবেন এবং সে পুত্র হবে পরম ধার্মিক ও মহাপুণ্যবান। অল্পদিন পরেই আমার সেই স্বপ্ন সফল হয়েছিল। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির জন্মের সঠিক তারিখ জানা যায়নি, তবে বেশিরভাগ ঐতিহাসিক ও জীবনী লেখকদের মতে তিনি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়স্ক ছিলেন। বাল্যকাল থেকেই হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি শান্তশিষ্ট ও ভাবুক প্রকৃতির ছিলেন। তিনি কখনো পাড়ার বাজে ছেলেমেয়েদের সাথে মিশতেন না এবং খেলাধুলায় বা বাজে গল্পগুজবে সময় নষ্ট করতেন না। সব সময় বিশেষ মনোযোগ দিয়ে লেখাপড়া করতেন এবং অবসর সময়ে নির্জনে বসে চিন্তা করতেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 9 বছর, তখন আব্দুল্লাহ করণী পুত্রকে ধর্মীয় বিদ্যায় পারদর্শী করে তোলার উদ্দেশ্যে একজন উচ্চ শিক্ষিত ইহুদি ধর্মযাজকের হাতে সমর্পণ করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে সেই বছরই হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির বাবা আব্দুল্লাহ করণী মৃত্যুমুখে পতিত হন। আব্দুল্লাহ করণীর সাংসারিক অবস্থা মোটেই ভালো ছিল না। ক্ষুদ্র একটি কাপড়ের দোকানের সামান্য আয় দিয়ে তিনি দুঃখ কষ্টে সংসার চালাতেন। কাজেই তার মৃত্যুর পর সংসারে দারুণ অভাব দেখা দিল। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির জননী তবুও অনেক দুঃখ কষ্ট সহ্য করে পুত্রকে 1 বছর লেখাপড়ায় নিযুক্ত রেখেছিলেন। তারপর নিতান্ত নিরুপায় হয়ে তিনি পুত্রের লেখাপড়া বন্ধ করে দোকান দেখাশোনা করার কাজে নিযুক্ত করলেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মায়ের আদেশ অনুযায়ী লেখাপড়া শিক্ষার আশা পরিত্যাগ করে বাবার কাপড়ের দোকান চালাতে থাকেন। দোকানের কাজে লিপ্ত থাকায় ওস্তাদের কাছে যে লেখাপড়া করতে না পারলেও তিনি পড়াশোনা একেবারে পরিত্যাগ করেননি। দোকানে বসেই তিনি অনেক ধর্মগ্রন্থ অধ্যয়ন করে গভীর জ্ঞান অর্জন করলেন। দোকানের সামান্য আয় দিয়ে মা পুত্রের দিনগুলো কোনোভাবে কাটছিল। কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলার ইচ্ছে ছিল অন্যরূপ। সেজন্য তিনি হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির জীবনযাপন ধারা সম্পূর্ণ পরিবর্তিত করেছিলেন। একদিন রাতে তার দোকানে যা কিছু ছিল সব কিছু চুরি হয়ে গেল। মা ছেলের জীবনযাপনের জন্য যে সামান্য উপলক্ষ ছিল তা সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেল। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মা চতুর্দিক অন্ধকার দেখতে পেলেন। এই অবস্থায় হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বিপদে পড়েও কোনো রকম চিন্তিত, দুঃখিত বা বিচলিত হলেন না, বরং তিনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ তাআলা পরম দাতা ও খুব দয়ালু। তিনি যা কিছু করেন তা তার বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির প্রতিবেশীদের মধ্যেই এক ধনী ব্যক্তির কাছে বিরাট একটি মেষের পাল ছিল। অনেক চেষ্টা করে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার মেষ চরানোর চাকরি নিলেন। এ কাজের বেতন দিয়ে দুঃখ কষ্টে মা ছেলের দিন কেটে যেতে লাগল। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মনে মোটেই শান্তি ছিল না। কিসের যেন একটা দারুণ চিন্তায় তিনি সব সময় অশান্তি অনুভব করতেন। পুত্রের এমন বিমর্ষ ভাব লক্ষ্য করে মাও দুঃখিত হতেন, কিন্তু তবুও সেটাকে তেমন গুরুত্ব দিতেন না। তিনি মনে মনে ধারণা করতেন যে সংসারের অভাব অভিযোগ ও অসচ্ছলতার জন্যই হয়তো তার পুত্র সব সময় এমন চিন্তিত ও দুঃখিত হয়ে থাকে। কিন্তু আসল কারণ তা ছিল না। কি এক অজ্ঞাত অতৃপ্ত বাসনা তার মনের মধ্যে উদিত হয়ে সব সময় তাকে পাগল করে রাখত। তিনি মেষ চড়াতে যেয়ে মাঠের মাঝে মেষের পাল ছেড়ে দিয়ে জঙ্গলের ধারে গাছের ছায়ায় বিশ্রাম করতেন
এবং সেই অবসরে গভীরভাবে একাগ্র মনে কি যেন চিন্তা করতেন। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন তিনি মেষের পাল মাঠে ছেড়ে দিয়ে উদ্দেশ্যবিহীন ও অন্যমনস্কভাবেই ভ্রমণ করতে থাকেন। জঙ্গলের মধ্যে মনের শান্তির জন্য তিনি ভ্রমণ করছিলেন। মন তার বড় অশান্ত, কিন্তু কি যে তার মন চায় তা তিনি নিজেই বুঝতে পারেন না। হঠাৎ জঙ্গলের মধ্যে তিনি সাক্ষাৎ পেলেন এক সাধু পুরুষের। তিনি এগিয়ে গেলেন সে সাধু পুরুষের দিকে কৌতূহল নিয়ে। কে এই সাধু পুরুষ? হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সেই সাধু পুরুষের কাছে যেতেই সাধু পুরুষের ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি কর্কশ স্বরে প্রশ্ন করলেন, কে তুমি? কি চাও এখানে? হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপে তার নিজের পরিচয় দিয়ে তার মনের অশান্তির কথা সাধু পুরুষের কাছে খুলে বললেন। অনেকক্ষণ পর্যন্ত জঙ্গলবাসী দরবেশের সাথে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির আলাপ আলোচনা চলল। কি যেন এক অপূর্ব আনন্দ পেলেন তিনি দরবেশের সাথে আলাপ করে। তার মনের ভার কেটে যেয়ে মন অনেকটা হালকা হয়ে গেল এবং প্রাণে ফিরে এলো এক অপূর্ব প্রশান্তি। তারপর সন্তুষ্ট চিত্তে তিনি দরবেশের কাছ থেকে বিদায় নিলেন। দরবেশ সাহেবও হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সাথে আলাপ করে অত্যন্ত খুশি হলেন। বিদায়কালে তাকে আদেশ করলেন, অবসর পেলে এখানে চলে এসো, আমাকে সবসময় এখানেই পাবে, কিন্তু সাবধান, অন্য কাউকেও সাথে নিয়ে এসো না এবং কারো কাছে আমার কথা বলো না। যুবক ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি মাথা নেড়ে সম্মতি জানিয়ে দরবেশকে সালাম করে সেদিনকার মতো বিদায় নিলেন। মনের একটি অশান্তি দূর হবার সাথে সাথেই হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মনের সাথে আরেকটি অশান্তি মাথা চাড়া দিয়ে জেগে উঠল। যে অশান্তির কারণ আর কিছুই নয়, জঙ্গলবাসী দরবেশের সঙ্গলাভ ও তার সাথে আলাপ আলোচনার অতৃপ্ত বাসনা এবং সেই বাসনা পূরণ করার প্রতিবন্ধকতা তার মেষ চড়ানোর দায়িত্ব। পরদিন আবার তিনি মেষের পাল নিয়ে চলে গেলেন সেই জঙ্গলের ধারে মাঠের দিকে। মেষের পালকে মাঠে ছেড়ে দিয়ে চলে গেলেন তিনি গভীর জঙ্গলে, সেই দরবেশের আস্তানায়। অনেকক্ষণ আলোচনা চলল তার সেই দরবেশের সাথে। এতদিন পরে যেন এক অমৃতের সন্ধান পেয়েছেন তিনি। প্রতিদিনই হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি যাতায়াত করতে থাকেন দরবেশের আস্তানায়, আর মনোযোগ দিয়ে শুনতে থাকেন সেই দরবেশের মূল্যবান উপদেশ ও অমৃতবাণী। ক্রমেই হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বাঁধা পড়ে যান সেই দরবেশের স্নেহের বন্ধনে। এখন একটি দিনও তার দরবেশের আস্তানায় না গেলে আর চলে না, আর একবার সেখানে গেলে উঠে আসার কথাটাও তার মনে থাকে না। এখন মেষ চড়ানোর দিকে তার লক্ষ্য নেই, মেষপালের কথা তার মনেই থাকে না। তন্ময় হয়ে যান তিনি দরবেশের কথা শুনতে শুনতে। দুনিয়ার কোনো কিছুর কথাই তার স্মরণে থাকে না যতক্ষণ তিনি দরবেশের কাছে অবস্থান করেন। দরবেশ সাহেবই তাকে তাড়া দিয়ে উঠিয়ে দেন, যাও এখন যে তোমার মেষপালের তত্ত্বাবধায়ন করো। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও হযরত ওয়াইস করণী উঠে যান দরবেশ সাহেবের আদেশে। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির শৈথল্যের জন্য প্রত্যেক দিনই পালের 2-4টি করে মেষ হারিয়ে যেতে থাকে। কিছুদিনের মধ্যেই তিনি মালিকের অপ্রিয় হয়ে ওঠেন। অবশেষে মালিক তাকে চাকরি থেকে বিদায় দিয়ে দেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি চাকরি যাওয়ায় মোটেও দুঃখিত হলেন না, বরং তিনি ভাবলেন, ভালোই হলো, একটি চিন্তার বোঝা ঘাড় থেকে নেমে গেল। এখন সারাদিন দরবেশের কাছে বসে তার অমূল্য বাণী শুনব। কি হবে সংসার দিয়ে? সংসার ত্যাগ করে দরবেশের সাথে জঙ্গলেই বাস করব। বনের ফলমূল খাব আর দরবেশের অমৃতময় বাণী শুনব। কিন্তু পরক্ষণে তিনি ভাবেন, তা কেমন করে হবে? নিজের জন্য চিন্তা করি না, কিন্তু মায়ের উপায় কি হবে? কে তাকে দেখাশোনা করবে? অনেক চিন্তার পর সিদ্ধান্ত ঠিক করে ফেলেন তিনি, মাকে নিয়েই চলে আসবো এই জঙ্গলে। জঙ্গলের ভেতরে একখানা কুঁড়ে ঘর নির্মাণ করে মাকে নিয়ে এখানেই বাস করব। বাবার বিষয় সম্পত্তি তো কিছুই ছিল না, ছিল মাত্র একখানা বাড়ি। তিনি বাড়িখানা বিক্রয় করে মাকে নিয়ে চলে এলেন জঙ্গলে। সেখানে একখানা কুঁড়ে ঘর তৈরি করে মা পুত্র মিলে তাঁতেই বাস করতে লাগলেন। বাড়ি বিক্রিত টাকা দিয়ে কিনলেন একটি দুধওয়ালা উট। সেই উটের দুধেই মা পুত্রের জীবনযাপন চলতে থাকে। সকালে বিকালে জঙ্গলের ধারে
মাঠের মধ্যে তিনি উট চড়ান আর বেশিরভাগ সময় কাটান তিনি দরবেশের সাথে। এভাবেই দিন যেতে থাকে তাঁর। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মাও ছিলেন পরম ধার্মিকা রমণী। লোকালয় ত্যাগ করে জঙ্গলে এসে বাস করায় তিনিও অত্যন্ত খুশি হলেন এবং দিন রাত আল্লাহর ইবাদত বন্দিগিতে অতিবাহিত করতে লাগলেন। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির শারীরিক উচ্চতা স্বাভাবিক ও বেশ হৃষ্টপুষ্ট ছিল। তার শরীরের রং ফর্সা, মুখে ঘন লম্বা দাড়ি, মাথায় ধূলিবালি সম্বলিত একরাশ লম্বা চুল ছিল। তার চক্ষু দুটি নীলাভ, বাহু দুটি লম্বা এবং দক্ষিণ হাতের তালুতে একটি সাদা দাগ ছিল। তার মার বর্ণনা থেকে জানা গেছে যে তার শরীরের বিভিন্ন স্থানে অনেকগুলো সাদা সাদা দাগ ছিল। তিনি ওই দাগগুলো দূর করার জন্য প্রথম জীবনে অনেক চিকিৎসা করেছিলেন, কিন্তু তাতে কোনোরূপ সুফল পাননি। পরবর্তী জীবনে তিনি আল্লাহর দরবারে মোনাজাত করেছিলেন, হে আলিমুল গায়েব আল্লাহ, তুমি অন্তর্যামী, আমার মানসিক ব্যথার কারণ তুমি নিশ্চয়ই জানো। তুমি মানুষকে রোগ ব্যাধি দান করো, আবার তুমি শাফিউল আমরাজ, তুমি সর্বপ্রকার ব্যাধির উৎকৃষ্ট চিকিৎসক। তোমার দরবারে আমার নিবেদন এই যে তুমি দয়া করে তোমার এই নগণ্য বান্দার শরীরের দাগগুলো নিশ্চিহ্ন করে দাও, তবে রোগের চিহ্নস্বরূপ একটি দাগ আমার শরীরে অক্ষুণ্ণ রাখো, যাতে তা দেখে চিরদিন তোমার অনুগ্রহের কথা স্মরণ করে তোমার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির দোয়া কবুল করেছিলেন। তার শরীরের সম্পূর্ণ দাগগুলো নিশ্চিহ্ন হয়ে ডান হাতের তালুতে মাত্র একটি দাগ অবশিষ্ট ছিল। মিশকাত শরীফে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদিন হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় এমন অসংখ্য বিনয়ী, নম্র ও আল্লাহর প্রেমে মগ্ন ব্যক্তি জন্মগ্রহণ করবেন যারা সব সময় আল্লাহর ভয় ভীত থাকবেন। যদি তারা কোনো কথার উপরে আল্লাহর কসম করে বসেন, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সেই কসমকে সত্যে পরিণত করে দেবেন, যেহেতু তারা হবেন আল্লাহর প্রকৃত ওলি। হজরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উপরোক্ত হাদিসটির ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, ওইসব আল্লাহ প্রেমিক ব্যক্তিগণ যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে আপত্তি বা আবদার করেন এবং সেই বিষয়ে আল্লাহর কসম করে বসেন, তবে আল্লাহ তাআলা তার নিজের লেখা পরিবর্তন করেও সেই প্রার্থনা পূরণ করে তাদের কসমকে সত্যে পরিণত করেন। তাদের যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। লক্ষণীয় বিষয় এই যে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনার সময় সুস্পষ্টভাবেই বুঝতে পারা যায় যে তিনি উল্লেখিত হাদিসে বর্ণিত আল্লাহর ওলিদের একজন ছিলেন। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যকে মনে প্রাণে ঘৃণা করতেন। তিনি এই নশ্বর জগতের যাবতীয় সুখ শান্তি ও আরাম আয়েশের অনেক ঊর্ধ্বে ছিলেন। দুনিয়ার মোহমায়া ক্ষণিকের জন্য তার হৃদয়কে স্পর্শ করতে সক্ষম হয়নি। তিনি এই পার্থিব জগতে বাস করেও চিরজীবন এর সাথে সব সম্পর্ক ছিন্ন করে একাকী দিন যাপন করেছেন। এজন্যই তিনি সে সময়ের লোকদের কাছে পাগল বলে পরিচিত ছিলেন। অথচ তিনি কোনো লোকের কথায় আদৌ কখনো কর্ণপাত করতেন না। তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন প্রভৃতি সবাই তাকে ঘৃণার চোখে দেখতেন। সেজন্যই তিনি লোকালয় পরিত্যাগ করে করণের প্রান্তে অবস্থিত গভীর জঙ্গলে একটি কুঁড়ে ঘর নির্মাণ করে শ্রদ্ধেয় মা সহ সেখানে নির্জনে বাস করতেন। এর জন্য তার মনে আদৌ কোনো দুঃখ ছিল না। সেই পর্ণকুটিরে বসেই তিনি সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন এবং একেই তিনি জীবনের চরম ও পরম সার্থকতা বলে মনে করতেন। সুদীর্ঘ 3 বছরের মধ্যে তার গ্রামবাসী ও আত্মীয় স্বজনগণ তাকে দেখতে পাননি, কারণ তিনি ফজর নামাজের আগেই কুটির পরিত্যাগ করে গভীর জঙ্গলের দিকে চলে যেতেন এবং সারাদিন কঠোর সাধনার পর গভীর রাতে তিনি আবার কুটিরে ফিরে আসতেন। তার কুটিরের সন্ধান অনেকে জানতেন বটে, কিন্তু তার সাক্ষাৎ কেউই পেতেন না। তিনি রাস্তা থেকে খেজুর ও খেজুরের বিচি কুড়িয়ে নিতেন এবং তা আহার করেই সারাদিন কাটিয়ে দিতেন। তিনি বছরের বেশিরভাগ দিনই রোজা রাখতেন এবং কোনোদিন 2-1টি ফলমূল এবং কোনোদিন শুধু পানি খেয়েই ইফতার করতেন। শেষ রাতেও কোনোদিন 1খানা রুটি দিয়ে, কোনোদিন 2-1টা খেজুর দিয়ে, আবার কোনোদিন
শুধু এক গ্লাস পানি দিয়ে সেহরি খাওয়ার কাজ সমাপ্ত করতেন। মোট কথা, পানাহারের প্রতি তার মোটেই কোনো আগ্রহ ও লক্ষ্য ছিল না। বেশভূষা ও পোশাক পরিচ্ছদের দিকেও তার কোনো রকম লক্ষ্য ছিল না। তিনি রং বেরঙের রেশমি পশমি বা সুতি কাপড়ের জন্য লালায়িত ছিলেন না। লজ্জা নিবারণের জন্য অনেক সময় গাছের ছাল উঠিয়ে জোড়াতালি দিয়ে তাই পরতেন। তাকে গাছের ছাল বাকল পরতে দেখে ছোট ছোট ছেলেরা উপহাস করত, এমনকি পাগল বলে তাকে ইট পাথর দিয়ে ঢিল ছুঁড়ত, কিন্তু তিনি তাতে বিন্দুমাত্র রাগান্বিত হতেন না। বালকগণ তাতে আরো অধিকতর উৎসাহিত হয়ে বড় বড় পাথর দিয়ে ঢিল ছুঁড়ে তার শরীর ক্ষতবিক্ষত করে দিত। তখন তিনি বালকদেরকে সম্বোধন করে বলতেন, হে আমার ছোট ভাইয়েরা, তোমরা আমার দিকে ছোট ছোট পাথর মেরো, কারণ বড় পাথর মারলে আমার শরীর থেকে রক্ত বের হয়ে আমার অজু নষ্ট হয়ে যায়, তাতে আবার নামাজ পড়ার অসুবিধা হয়। বালকরা তার এই কথা শুনে পাগল বলে আরো হাসি ঠাট্টা করতে করতে সেখান থেকে চলে যেত। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি উটের পশমে নির্মিত একখানা জোড়া তালি দেয়া পোশাক পরতেন। তাজকিরাতুল আউলিয়া কিতাবেও লিখিত আছে, হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহির উটের লোমে নির্মিত একখানা ছেঁড়া শত তালিযুক্ত কম্বল ছিল। অন্য একটি কিতাবে দেখা যায়, হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহির অসংখ্য তালিযুক্ত একখানা পশমি চাদর ও একটি পশমি পাঞ্জাবি ছিল, তবে তিনি বেশিরভাগ সময়ই গাছের বাকল পরতেন। হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি নিজের পানাহার ও পোশাক পরিচ্ছদের জন্য মোটেই কোনো চিন্তা করতেন না। তবে তার বৃদ্ধা মা একেবারে অচল ও অন্ধ হয়ে গিয়েছিলেন। সেজন্য সব সময় মায়ের সেবা যত্ন করার জন্যই চিন্তিত ও ব্যস্ত থাকতেন। তিনি নিজের ও মায়ের খাওয়া পড়ার ব্যবস্থা করার জন্যই উট পালন করতেন। তিনি নিজে ইচ্ছে করেই দারিদ্র্যকে গ্রহণ করেছিলেন। সেজন্য সাধারণ লোকে তাকে ঘৃণা করলেও তাত্ত্বিক বা আধ্যাত্মিক জগতের লোকদের কাছে তিনি অত্যন্ত মহান ও মহাজ্ঞানী বলে পরিচিত রয়েছেন। হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি সারা দিন শেষে যখন কিছু খেতে বসতেন, তখনই দুনিয়ার কোনো দুঃখী কাঙাল কোথাও অনাহারে কষ্ট পাচ্ছে কিনা তা চিন্তা করে তিনি নিতান্ত ব্যাকুল হয়ে পড়তেন। নিজের আশেপাশে দুঃখী দরিদ্র লোক দেখতে পেলে তিনি তার খাদ্যের অতি সামান্য অংশ নিজে গ্রহণ করে বেশিরভাগটাই বিলিয়ে দিতেন। আর খাওয়ার সময় কাউকে কাছে দেখতে না পেলে আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করতেন, হে দয়াময় আল্লাহ, এখন যদি কোথাও কোনো বান্দা অনাহারে মৃত্যুবরণ করে তবে তার জন্য আমার প্রতি দোষারোপ করো না। একদিন হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি মাঠে উট চড়াচ্ছিলেন। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। সূর্য অস্তমিত হবার সাথে সাথে আকাশে পূর্ণ চাঁদ উঠল। সেই দিন ছিল পূর্ণিমা তিথি। একটু পরেই তিনি বিস্ময় ও বিস্ফোরিত নেত্রে চেয়ে দেখলেন, আকাশের পূর্ণ চন্দ্র দুই খণ্ড হয়ে দুই দিকে সরে গেল। হঠাৎ এই বিস্ময়কর ব্যাপার দেখে অবাক হয়ে গেলেন হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহি। কি আশ্চর্য কাণ্ড! এমন আশ্চর্য ঘটনা তো জীবনেও কোনোদিন দেখিনি, এমনকি কারো কাছে কখনো শুনিনি। আকাশের চাঁদ কোনোদিন দুই খণ্ড হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে দ্বিখণ্ডিত চাঁদ আবার একত্র মিলিত হয়ে তার স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হল। ভীষণ একটি আন্দোলনের সৃষ্টি হল হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহির মনের ভেতরে। তিনি নিজের মনকে পুনঃ পুনঃ প্রশ্ন করতে থাকেন, কি ব্যাপার, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হবার কারণ কি? সারা রাত তাঁর চোখে ঘুম এলো না। আল্লাহর ধ্যানে মনোনিবেশ করাও তার পক্ষে সম্ভব হয়ে উঠল না সেদিন। সকালে উঠে চলে যান তিনি গভীর জঙ্গলে, সেই দরবেশের কাছে যিনি তার দীক্ষাগুরু। তিনি সব কথা দীক্ষাগুরু দরবেশের কাছে বর্ণনা করে এর কারণ জিজ্ঞেস করেন। হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহ আলাইহির কথা শুনে মোটেই অবাক হলেন না সেই দরবেশ, অবিশ্বাসও করলেন না, কিন্তু সহসা তিনি এর কোনো উত্তরও দিতে পারলেন না। অনেকক্ষণ চুপ করে থেকে কি যেন চিন্তা করেন দরবেশ। তারপর সহসা তিনি বলে ওঠেন, ঠিক আছে, আমাদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে লিখিত আছে যে শেষ নবীর
আঙুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। শেষ নবীর আবির্ভাবের সেই লক্ষণ আমাদের কিতাবে লিখিত আছে। তার সবগুলো লক্ষণই প্রকাশিত হয়েছে। তার যে আবির্ভাব ঘটেছে সে সম্বন্ধে আমি সম্পূর্ণ নিঃসন্দেহ। আমি তাঁরই প্রতীক্ষায় গভীর জঙ্গলে বসে কঠোর সাধনায় লিপ্ত আছি। শুনেছি মক্কার কোরাইশ বংশে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক জনৈক যুবক নবুয়তের দাবি করেছেন এবং অনেকে তার নবপ্রচারিত ধর্ম গ্রহণও করেছেন। আমি আজ পর্যন্ত স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারিনি যে তিনি প্রকৃত শেষ নবী কিনা। তবে আজ তোমার কথা শুনে মনে হচ্ছে যে মক্কার সেই কোরাইশ যুবকই শেষ নবী হবেন। যা হোক, আমি খুব তাড়াতাড়ি এর সঠিক সংবাদ গ্রহণ করছি, তুমি ব্যস্ত হইও না। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি দরবেশের কাছ থেকে বিদায় নিলেন, কিন্তু মনের ভেতরে তার নানা চিন্তা একটির পর একটি ঢেউ খেলে যেতে লাগলো। উল্লেখিত ঘটনার 3 দিন পরে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন মাঠে উট চড়াতে। তিনি দেখতে পেলেন মাঠের অপর প্রান্তে কয়েকজন লোক একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। তিনি একটু মনোযোগ দিয়ে তাদের আলোচনা শুনতে লাগলেন। তাদের মধ্যে একজন বলল, বাস্তবে কি আল্লাহর নবী না হলে কি আর অমন অসম্ভব কাজ সাধনা করা অন্য কারো পক্ষে সম্ভব হয়? অবশ্য কেউ কেউ বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাকা জাদুকর, সে আসমানের চাঁদকেও জাদু করেছে। কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে দুনিয়ার বুকে যে যাই করুক না কেন বা যাই বলুক না কেন, আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের ওপর কারো তন্ত্র মন্ত্র খাটে না। তাদের অন্য একজন বলল, আমি এর আগে আরও একবার গিয়েছিলাম ওই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে। সেদিন ওই কোরাইশ বংশেরই আবু জেহেল নামক একজন লোক একটি পাথর নিজের হাতের মুঠোর ভেতরে পুরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বলল, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তবে বলো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে। যদি ঠিক ঠিক বলতে পারো তবে তোমাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করব। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি আমার কাছেই তোমার প্রশ্নের উত্তর শুনতে চাও, না তোমার হাতে যে জিনিসটি আছে তা থেকে শুনতে চাও? তখন আবু জেহেল বলল, সে তো আরো ভালো কথা। ঠিক সেই সময় আবু জেহেলের মুঠোর ভেতর থেকে সেই পাথরের টুকরাটি বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আশ্চর্য মোজেজা দেখে অনেকে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু আবু জেহেল সেদিন বলেছিল যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ একজন বিখ্যাত জাদুকর, জাদুর প্রভাবে সে পাথর দিয়েও কথা বলাতে পারে। আমি আবু জেহেলের কথা বিশ্বাস করে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করিনি। কিন্তু এবারের আশ্চর্য ঘটনা দেখে আমার মনে বিন্দু মাত্রও সন্দেহ নেই যে তিনি প্রকৃতই আল্লাহর নবী। সেজন্যই এবার কোনো ইতস্তত না করে ইসলাম গ্রহণ করে এলাম। আরেকজন লোক বলল, তাওরাত কিতাবে শেষ নবীর যেসব লক্ষণের কথা বর্ণিত আছে তার প্রত্যেকটি লক্ষণ তার সাথে অবিকল মিলে গেছে। তা না হলে কি আর আমি অত সহজে আমার বাপ দাদা 14 পুরুষের ধর্ম পরিত্যাগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত নতুন ধর্ম গ্রহণ করতাম? আমি যা করেছি তা ভালোভাবে যাচাই করেই করেছি। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি চুপ করে পথিকদের কথাবার্তাগুলো শুনছিলেন। তারপর তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারলেন যে মক্কা নগরের কুরাইশ বংশীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এক ব্যক্তি নবুয়ত লাভ করেছেন। তিনি আল্লাহর প্রেরিত শেষ নবী। কয়েকদিন আগে তাঁরই হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। এ পথিকগণ সে সময় সেখানে উপস্থিত থেকে স্বচক্ষে সব দেখে শুনে ইসলাম গ্রহণ করে এসেছেন। এরপর পথিকরা যে যার গন্তব্যে চলে গেল। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি অনেকক্ষণ পর্যন্ত স্তম্ভিত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলেন। তারপর তিনি চলে গেলেন জঙ্গলের ভেতরে সেই দরবেশের কাছে। তিনি দরবেশের কাছে পথিকদের আলোচনার সব কথা খুলে বললেন। কথাগুলো শুনে দরবেশ বললেন, আমি আজই মক্কায় রওনা হয়ে যাব।
আমি যদি তাকে সত্যি আল্লাহর নবী বলে বুঝতে পারি, তবে আমি কিছুমাত্র ইতস্তত না করে তার পবিত্র হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব, কারণ এটি আমার জীবনের সবচেয়ে বড় কামনা। বাবা ওয়াইস করণী, তুমি আমার সাথে চলো। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমার একান্ত ইচ্ছে ছিল যে নবীকে দেখব, কিন্তু সেখানে যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ আমার বৃদ্ধা, অন্ধ ও অচল মাকে ফেলে একদিনের জন্য কোথাও যাওয়ার উপায় নেই, কেননা আমি ছাড়া তাকে দেখাশোনা করার আর কেউই নেই। দরবেশ বললেন, সত্যি এরকম অবস্থায় তোমার কোথাও যাওয়া উচিত নয়। থাকো, আমি যাচ্ছি। আমি ফিরে এলে আমার কাছেই তুমি সবকিছু জানতে পারবে। তুমি এখন ঘরে চলে যাও, আমি এখনই রওনা হব মক্কার পথে। পথিকদের কাছে শেষ নবীর মোজেজার কথা শুনে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখনই মনে মনে তার প্রতি ঈমান এনেছিলেন। তবুও তিনি অধীর আগ্রহে তার ওস্তাদ দরবেশ সাহেবের আসার অপেক্ষায় দিন গুনতে লাগলেন। সুদীর্ঘ 1 মাস পরে দরবেশ ফিরে এলে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নবীজির সংবাদ শোনার জন্য দরবেশের কাছে ছুটে গেলেন। তিনি হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা ওয়াইস করণী, আমার সৌভাগ্য যে আমি শেষ নবীকে দেখেছি। যে আকুল আগ্রহ নিয়ে আমি এতদিন অপেক্ষা করেছিলাম, পরম করুণাময় আল্লাহ আমার সেই আশা পূর্ণ করেছেন। বাবা ওয়াইস করণী, আমি সত্যি বলছি, নবী ছাড়া এমন মানুষ দুনিয়ায় পয়দা হয় না। শুধু আশ্চর্য মোজেজা প্রদর্শনেই নয়, বরং তার আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা প্রভৃতি সবই অলৌকিক। তার প্রত্যেকটি কথা আমার হৃদয়কে চুম্বকের মতো আকর্ষণ করেছে। তার সাহচর্য ত্যাগ করে এখানে ফিরে আসার ইচ্ছে আমার মোটেও ছিল না, আসতামও না। আমি শুধু তোমার জন্যই ফিরে এসেছি। ফিরে আসবো বলে আমি তোমাকে কথা দিয়ে গিয়েছি, তুমি আমার আগমনের প্রতীক্ষায় থাকবে। সেজন্যই আমি আসতে বাধ্য হয়েছি। আমি আবার সেই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের খেদমতে ফিরে যাব এবং আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তাঁর খেদমতে অতিবাহিত করব। দরবেশের কথা শুনে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন। তিনি ভক্তি সহকারে বললেন, হুজুর, তাহলে আপনি আমাকে সে সত্য সনাতন পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত করুন, আর সেই ধর্মের নিয়ম প্রণালী, বিধিবিধান যতদূর আপনি জেনে এসেছেন তা আমাকে শিক্ষা দিন। দরবেশ হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে সত্য ধর্মে দীক্ষিত করলেন এবং সেই সাথে ইসলামের নিয়ম কানুন, আদেশ নিষেধ যা সেই পর্যন্ত প্রচলিত হয়েছিল এবং যত দূর তিনি জেনে এসেছিলেন তা সব তিনি হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে শিক্ষা দিলেন। তারপর দরবেশ সাহেব আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। বাকি জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতেই অবস্থান করার আশায়। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি আগেই তার মায়ের কাছে শেষ নবীর আবির্ভাবের কথা খুলে বলেছিলেন। আজ তিনি দরবেশের কাছে ইসলাম গ্রহণ করে কুটিরে ফিরে আবার সব কথাই মাকে খুলে বললেন। আগেই বলা হয়েছে যে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মা ছিলেন একজন পুণ্যবতী রমণী। তিনিও তার স্বামীর কাছে শেষ নবীর আবির্ভাব সম্বন্ধে অনেক কথাই শুনেছিলেন। তারপর পুত্রের মুখে তার আবির্ভাব ও মোজেজার কথা শোনা মাত্র সে বিষয়ে আরো বেশি করে জানার আগ্রহে প্রতীক্ষা করছিলেন। এবার তিনি পুত্রের কাছে ইসলাম গ্রহণ করলেন। তারপর করণের গভীর জঙ্গলে চলতে লাগল মা পুত্রের কঠোর সাধনা। আগেই উল্লেখ করা হয়েছে যে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি প্রত্যক্ষভাবে কখনো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেননি, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় এই যে তিনি ছিলেন হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় উম্মত, যারা সব সময় নবীজির পাশে থাকতেন, তার সাথে অবস্থান করতেন, সব সময় যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমৃতময় বাণী শুনতেন, নবীজি যাদেরকে সবসময় স্নেহের ছায়ায় আবৃত করে রাখতেন, তাদের মধ্যে কেউই তার সাথে তেমন মহব্বত সৃষ্টি করতে পারেননি যেমন মহব্বত গড়ে উঠেছিল হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ও হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে।
যারা সব সময় ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে দেখত তারা তাকে চিনতে পারেননি, তারা পাগল বলে জানত। আর যিনি জীবনে কোনোদিন তাকে দেখেননি তিনিই তাকে চিনেছেন, খুব ভালো করেই চিনেছেন। আর চিনেছিলেন বলেই তিনি তাকে সর্বশ্রেষ্ঠ উম্মতের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু এ অসম্ভব কিভাবে সম্ভব হলো? এটি শুধুমাত্র আধ্যাত্মিক যোগাযোগের ফল। চর্মচোখে কত দূর দেখা যায়, চর্মচক্ষুর দৃষ্টি কত দূর যায়, শুধু তার চোখের সামনে যা পড়ে তাই তারা দেখে। কিন্তু অন্তর্দৃষ্টি তেমন নয়। চর্মচক্ষুর দৃষ্টি সীমাবদ্ধ, কিন্তু অন্তর্দৃষ্টি অসীম। অন্তর্দৃষ্টি যাঁদের উন্মুক্ত তারা মুহূর্তে সমগ্র বিশ্ব, সপ্ত আকাশ, আলমে আরওয়াহ, আলমে মালাকুত, এমনকি আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত কোথায় কি সংঘটিত হচ্ছে সবই প্রত্যক্ষ দেখতে পান। আধ্যাত্মিক দৃষ্টি যাদের প্রসারিত তারা সেই দৃষ্টির সাহায্যে যেমন বিশ্বজগতের সবকিছু দেখতে পান, অন্তরের ভাষায় তারা তেমনই অনেক কিছুই বলে থাকেন। অন্তরের কান দিয়ে তারা অনেক কিছুই শুনে থাকেন। সাধারণ লোকের কাছে এটি অসম্ভব ও অবিশ্বাস্য বলেই মনে হয়, কিন্তু এটি অসম্ভবও নয়, অবিশ্বাস্য নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন, ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সাথে চর্মচোখে আমার দেখা সাক্ষাৎ হয়নি বটে, কিন্তু অন্তর্দৃষ্টিতে আমি তাঁকে দেখেছি, তাঁর সাথে আলাপ আলোচনাও হয়েছে। এছাড়া উৎকৃষ্ট প্রমাণ আর কি বা দেয়া যেতে পারে? হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সাথে তাঁর সাক্ষাৎই যদি না হবে তবে কিভাবে তাঁর সাথে এত গভীর মহব্বত স্থাপিত হলো? আলাপ আলোচনায় যদি না হবে তবে কিভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বশ্রেষ্ঠ উম্মতের আসনে প্রতিষ্ঠিত করলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি তার রুহানি যোগাযোগই অর্পিত না হবে তবে কিভাবে তিনি জানতে পারলেন যে উহুদের যুদ্ধে কাফেরদের আঘাতে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, আর সেই সাথে তিনি নিজের মুখের দাঁতগুলো ভেঙে ফেললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রুহানি ফয়েজের মাধ্যমে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির এতদূর মহব্বত স্থাপন হয়েছিল যে নবীজি জানতে ও বুঝতে পেরেছিলেন যে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি একসময় অবশ্যই তাঁর সাথে দেখা করতে আসবে। সেজন্য তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আল্লাহর খাস বান্দাদের মধ্যে কেউ আমার ঘরে পদার্পণ করবে। ঘটনাচক্রে তখন যদি আমি ঘরে উপস্থিত না থাকি তবে সেই নেক ও বুজুর্গ মেহমানের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন ও যত্ন করো। আমার আগমন পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলো। যদি সে একান্তই অপেক্ষা না করে তবে তার আকৃতি ও প্রকৃতি ভালোভাবে মনে রেখো। আল্লাহর অলিগণ সাধারণত দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর অলি শরীয়তের আদেশ ও নিষেধসমূহ সম্পূর্ণভাবে পালন করে, অনেক দিন ধরে কঠোর সাধনা ও প্রবৃত্তির বিরুদ্ধে কঠোর সংগ্রাম করে কামিলিয়াত অর্জন করে অলি হয়ে থাকেন। এই শ্রেণীর সংখ্যাই বেশি। আর এক শ্রেণীর অলি হয়ে থাকেন জন্মগত অলি, অর্থাৎ দুনিয়ায় আসার আগেই তারা অলি রূপে নির্বাচিত হয়ে দুনিয়ায় এসে থাকেন। সেজন্য ভূমিষ্ঠ হবার সাথে সাথে অথবা মাতৃগর্ভে অবস্থানকালেই তাদের অনেক বুজুর্গি প্রকাশিত হয়ে থাকে। এই শ্রেণীর অলিগণ কোনো পীরের কাছ থেকে বেলায়েত লাভ করেন না, বরং আল্লাহর অসীম অনুগ্রহে হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রুহানি সংযোগ স্থাপন করে তারা বেলায়েত লাভ করে থাকেন। এই শ্রেণীর অলিগণের কামালিয়াত ও বুজুর্গি জনসাধারণ বিশেষ জানতে পারে না। তারা মনে প্রাণে নিজেদেরকে গোপন রেখে থাকেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেই সব অলিদের একজন যারা জন্মগতভাবেই অলি। আগেই উল্লেখ করা হয়েছে যে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মা ছিলেন বৃদ্ধা, দুর্বল ও দৃষ্টিশক্তিহীনা একজন। সেজন্য তিনি তার একমাত্র পুত্র ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে কখনো নিজের হাতছাড়া হতে দিতেন না। আবার হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিও শরীয়তের আদেশ অনুযায়ী মায়ের ভরণ পোষণ ও সেবা যত্ন করাকে জীবনের প্রধান কর্তব্যগুলোর মধ্যে অন্যতম প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করেছিলেন। সেজন্য তিনি অসহায় বৃদ্ধা মাকে একাকিনী পরিত্যাগ করে কোথাও যেতেন না। এটা সত্ত্বেও
তিনি মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে উন্মাদ হয়ে সব সময় তাঁর দেখা পাওয়ার আশায় নিতান্ত ব্যাকুল হয়ে উঠতেন। একদিন তিনি হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভের আশায় এমনই পাগল হয়ে উঠলেন যে তিনি কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারলেন না। অবশেষে মায়ের কাছে যেয়ে অনেক অনুনয় বিনয় করে কয়েকদিনের জন্য মদিনায় গমন করার অনুমতি প্রার্থনা করলেন। পুণ্যবতী মা পুত্রের মনের ব্যাকুলতা বুঝতে পেরে তাকে অনুমতি দিলেন, কিন্তু তিনি পুত্রকে সতর্ক করে দিয়ে বললেন, তুমি মদিনায় যেয়ে যদি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পাও তবে তার সাথে দেখা করে খুব সংক্ষেপে আলাপ আলোচনা করে বিদায় নিয়ে চলে আসবে। আর যদি কোনো কারণবশত তাঁর সাথে তোমার দেখা না হয় তবে দেরি না করে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি মায়ের আদেশ শিরোধার্য করে অত্যন্ত আনন্দের সাথে মদিনা অভিমুখে যাত্রা করলেন, হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার আশায়। কিন্তু হায়, বিধির বিধান অলঙ্ঘনীয়। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারলেন না, কারণ তিনি মদিনায় যে জানতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটি যুদ্ধে গিয়েছেন। তিনি কতদিনে ফিরে আসবেন সঠিকভাবে তা বলা সম্ভব নয়। এই নিদারুণ সংবাদ শুনে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার এতদিনের বাসনা মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। তিনি মায়ের আদেশ অনুযায়ী সেখানে একটুও দেরি না করে ভগ্ন হৃদয়ে ও মনক্ষুণ্ণ হয়ে ফিরে এলেন। ঘটনাক্রমে সেদিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এলেন, অথচ আল্লাহর ইচ্ছায় হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার সাক্ষাৎ লাভে বঞ্চিত রইলেন। এই ছিল আল্লাহর লিখন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করেই দেখতে পেলেন যে একটি অপূর্ব উজ্জ্বল আলোকে তার ঘরখানা উদ্ভাসিত হয়ে রয়েছে এবং এক অপূর্ব সুগন্ধিতে তার ঘর ভরপুর হয়ে আছে। তিনি প্রথমত এর কারণ বুঝতে পারলেন না। পরে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করে জানতে পারলেন একজন বিদেশি মেহমান তাঁর সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন, কিন্তু তাঁর সাক্ষাৎ না পেয়ে অত্যন্ত ভগ্ন হৃদয়ে ও দুঃখিত মনে ফিরে গেছেন। যাবার সময় তিনি হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়ে গেছেন। তিনি হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগন্তুকের আকৃতি প্রকৃতি শুনে বুঝতে পারলেন যে এই আগন্তুক মেহমান হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ছাড়া আর অন্য কেউ নয়। হায়, যার মিলন আশায় তিনি নিজেও আকুল আগ্রহে অপেক্ষা করছিলেন, সে প্রিয় মাহবুব তার ঘরে এসে ফিরে গেল, অথচ ভাগ্যক্রমে তার সাথে সাক্ষাৎ লাভ ঘটল না। দুঃখে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ বেয়ে অশ্রু ঝরে পড়তে লাগল। তিনি বললেন, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি আমার জন্য হাদিয়া স্বরূপ এই নূরের জ্যোতি ও অপূর্ব সুগন্ধি রেখে গেছেন। উল্লেখিত ঘটনার আরও কিছুদিন পরে একদিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামনের এক বিরাট জনসভায় বক্তৃতা দানকালে বলেন, হে ইয়ামনবাসীগণ, আপনাদের মধ্যে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির নামে কেউ আছেন কি? খলিফার এ প্রশ্নের উত্তর প্রদান প্রসঙ্গে জনৈক বৃদ্ধ লোক দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমাদের দেশে ওয়াইস করণী নামে একটিমাত্র লোকই আছে। সে আমার ভাতিজার পুত্র। সে নিতান্ত দরিদ্র, বিশেষত বদ্ধ পাগল। এই জন্য কেউ তার সাথে বড় একটা কথাবার্তা বলে না, বরং ছোট ছোট ছেলেমেয়েরা তার সাক্ষাৎ পেলেই তার দিকে পাথর ছুঁড়ে মারে। সম্ভবত সে লোকালয়ের দিকে খুব একটা আসে না, বেশিরভাগ সময়ই জঙ্গলেই থাকে এবং জঙ্গলের ধারে মাঝে মাঝে তাকে উট চড়াতে দেখা যায়। এই ঘটনার পর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা নিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত করণ এবং তার পার্শ্ববর্তী এলাকার অধিবাসীগণ কেউই বুঝতে পারেননি যে তিনি একজন প্রথম শ্রেণীর ওলি আল্লাহ। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দুজন শ্রেষ্ঠ সাহাবী হজরত ওমর ও শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্যাদা সম্পন্ন ব্যক্তি দুজন যখন বিশেষভাবে অনুসন্ধান করে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করলেন, তখন নিতান্ত সাধারণ ব্যক্তিগণ বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে না পারলেও দু চারজন জ্ঞানী ও দূরদর্শী ব্যক্তি বুঝতে পারলেন যে এতদিন আমরা যাকে একটি পাগল বলে মনে করে এসেছি, প্রকৃতপক্ষে তিনি একজন অসাধারণ ব্যক্তি। ক্রমেই দুই একজন করে জ্ঞানী ও গুণী ব্যক্তি তাঁর কাছে আগমন করে তার অমূল্য বাণী শুনতে লাগলেন। প্রতিদিনই তার গুণের কথা সর্বত্র প্রচারিত হতে লাগল এবং ক্রমেই তার কাছে লোকের আনাগোনা বৃদ্ধি পেতে লাগল। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ছিলেন নির্জন প্রিয় লোক। সেজন্যই তিনি লোকালয় পরিত্যাগ করে জনমানবহীন জঙ্গলে আস্তানা স্থাপন করেছিলেন। কিন্তু সেই নির্জন জঙ্গলেও যখন নিরিবিলি থাকতে পারলেন না, তখন তিনি ওই স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে যাওয়াই সঙ্গত মনে করেন। কিন্তু সমস্যা হলো তার বৃদ্ধা অন্ধ মাকে নিয়ে। তিনি একাকী হলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেয়ে গা ঢাকা দিয়ে থাকতে পারতেন, কিন্তু তার মায়ের যেখানে সেখানে যাওয়া সম্ভব ছিল না। ক্রমেই তার কাছে লোকজনের ভিড় বাড়ছিল এবং ক্রমেই তিনি অতিষ্ঠ হয়ে উঠছিলেন। কি করবেন ভেবে কিছুই স্থির করতে পারছিলেন না। ইতিমধ্যে তার মা জান্নাতবাসিনী হলেন। মায়ের ইন্তেকাল হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির হৃদয়ে শোকের ঝড় প্রবাহিত হল। এতদিন নিতান্ত ইচ্ছে সত্ত্বেও তিনি করণের জঙ্গল পরিত্যাগ করে অন্যত্র যেতে পারছিলেন না। মায়ের প্রতি কর্তব্য ও অগাধ ভক্তি তাকে আবদ্ধ করে রেখেছিল। এবারে তিনি সে দায়িত্ব হতে মুক্ত হয়ে আর ক্ষণকালও করণে অবস্থান করতে পারলেন না। নিতান্ত উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে ঘুরতে কুফায় যেয়ে উপস্থিত হলেন। কুফা নগরীর বাইরে শহরতলিতে অনেক দিনের পুরাতন একটি ভগ্ন মসজিদ ছিল। তখন আর সেখানে নামাজ হতো না, কারণ পার্শ্ববর্তী চতুর্দিকে তখন লোকের বসতি ছিল না। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এই মসজিদটি নিজের বসবাসের জন্য মনোনীত করে নিলেন। তিনি দিনরাত ওই মসজিদেই বসে আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন এবং মাঝে মাঝে কুফার মুহাদ্দিসগণের হাদিসের মজলিসে যোগদান করে হাদিস শুনতেন। তিনি কারো সাথে কোনোরূপ বাক্যালাপ না করে চুপ করে মসজিদে বসে হাদিস শুনতেন এবং মজলিস শেষ হলে চুপ করে বের হয়ে গিয়ে আবার সে মসজিদে আশ্রয় নিতেন। মুহাদ্দিসগণ তাকে একজন নিতান্ত দরিদ্র ও সাধারণ শ্রোতা বলেই মনে করতেন, সেজন্য তাঁরাও তাকে কিছু বলতেন না। এখানে এসেও হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সবসময় নিজেকে গোপন রাখার চেষ্টা করেই চলতেন। কাজেই এখানকার জনসাধারণও তাকে একজন পাগল বলেই মনে করেছিল। তিনি রাস্তায় বের হলে এখানকার ছেলেরাও তাকে ঢিল ছুঁড়ত ও হইচই করে পেছনে পেছনে গমন করত, কিন্তু তিনি কাউকেও কিছু বলতেন না। লোকের নানারূপ ঠাট্টা বিদ্রুপ ও অন্যায় অত্যাচার নীরবেই সহ্য করতেন। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন নিয়মিতভাবে হাদিসের মজলিসে যোগদান করতেন বলে মজলিসের মুহাদ্দিস ও নিয়মিত শ্রোতাদের মধ্যে অনেকেই এই অপরিচিত আগন্তুকের সম্বন্ধে কৌতূহলী হয়ে উঠলেন। তাদের মধ্যে কিছু সংখ্যক দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি তার প্রকৃত রূপ বুঝতে পারলেন। যদিও হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি কারো সাথে নিতান্ত প্রয়োজনীয় দু একটি কথা ছাড়া অন্য কোনো রকম আলাপ আলোচনা করতেন না, তবুও তার অপূর্ব নুরানি চেহারা এবং অস্বাভাবিক গাম্ভীর্য মজলিসের সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। বিশেষত হাদিসের মজলিস চলাকালে কোনো কোনো হাদিস শুনে যখন তার দুই চোখ থেকে দর দর ধারায় অশ্রু নির্গত হতো, তখন জ্ঞানী ব্যক্তিদের বুঝতে বিলম্ব হতো না যে এই আগন্তুক ব্যক্তি হাদিসের একজন প্রকৃত সমজদার। অনেকেই তার পরিচয় জানতে চেয়েছেন, কিন্তু তিনি সংক্ষেপে দুই একটি কথা দিয়ে তাদের প্রশ্নের উত্তর দিয়ে তার প্রকৃত পরিচয় গোপন রেখেছেন। একসময় একাধিক্রমে 2-3 দিন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি হাদিসের মজলিসে যোগদান করলেন না। এতে মজলিসের অনেকেই বলাবলি করতে লাগলেন, সেই অপরিচিত নতুন আগন্তুককে তো দেখছি না। মজলিসের একজন বিশিষ্ট ব্যক্তি তার অনুসন্ধানে বের হলেন। রাস্তায় বের হয়েই তিনি জানতে পারলেন যে অদূরে একটি পুরাতন মসজিদে তিনি বাস করেন। তিনি সে মসজিদের কাছে হাজির হয়ে দেখতে পেলেন যে
মসজিদের ভেতর থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছে। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখন মসজিদের দরজা বন্ধ করে দিয়ে এবাদতে লিপ্ত হয়েছিলেন। আগন্তুক ভদ্রলোক মসজিদের কড়া নাড়তে লাগলেন। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি দরজা না খুলে জানালার কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং কি জন্য এখানে এসেছেন? আগন্তুক বললেন, আমি হাদিসের মজলিসের একজন নিয়মিত শ্রোতা। আপনি কেন আজ কয়েকদিন যাবৎ মসজিদে উপস্থিত হচ্ছেন না তাই জানতে এসেছি। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি উত্তর করলেন, ভাই, আমার পরিধানের কম্বলখানা এমনভাবে ছিঁড়ে গেছে যে তা পরে আর কিছুতেই যাওয়া সম্ভব নয়। সেজন্য সেই ছেঁড়া কম্বলে কোনো রকম দেহ আবৃত করে এখানেই বসে রয়েছি। এত তো ভিন্ন আমি এ অবস্থায় রাস্তায় বের হলে রাস্তার ছেলেরা আমাকে যথেষ্ট বিরক্ত করে। আগন্তুক ভদ্রলোকের গায়ে একখানা নতুন মূল্যবান চাদর ছিল। তিনি তার সেই চাদরখানা জানালা দিয়ে ভেতরে ফেলে দিয়ে বললেন, ভাই, মেহেরবানি করে আমার এই চাদরখানা পরিধান করে আপনি বের হয়ে আসুন। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, না ভাই, তা সম্ভব নয়। আমাকে নতুন চাদর পরে বের হতে দেখলে রাস্তার লোকে আবার নতুন করে হইচই করবে ও নানা জনে নানা রকম মন্তব্য করবে। তার চেয়ে বরং আমি এখানে নির্জনে বসে আছি, এই আমার পক্ষে উত্তম। এত তো সত্ত্বেও আগন্তুক ভদ্রলোকের একান্ত অনুরোধ এড়াতে না পেরে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সেই চাদরখানা পরে দরজা খুলে বের হয়ে এলেন। রাস্তায় বের হওয়া মাত্রই সত্যই রাস্তার আওয়াল বৃদ্ধ বনিতা অনেকেই হইচই করে তাকে বিদ্রুপ করতে লাগল। কেউ বলল, পাগলটা কার কাছ থেকে যেন চাদরখানা কেড়ে নিয়ে আসছে, নতুবা এমন মূল্যবান চাদর সে কোথায় পাবে। কেউ বলল, কোথা থেকে যেন চুরি করে নিয়ে এসেছে, ইত্যাদি নানা রকম মন্তব্য ও হইচই করতে লাগল। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার সহচরকে বললেন, অবস্থা দেখলেন তো ভাই, এ চাদর পরা আমার সাজবে না। আপনার চাদর আপনি গ্রহণ করুন, আমি আমার সেই ছেঁড়া কম্বল পরে থাকি। আগন্তুক ভদ্রলোক রাস্তার লোকজনকে ধমক দিয়ে বললেন, তোমরা কেন মিছিমিছি হইচই করছো? এ চাদরখানা তো আমি তাকে পরতে দিয়েছি। তোমরা কেন তাকে অযথা বিরক্ত করছো? তাকে কষ্ট দিয়ে তোমাদের কি লাভ হচ্ছে? সে কি মানুষ নয়? পাগল দেখে যারা হই হুল্লা করে তারা তো আরো বদ্ধ পাগল। মনুষ্যত্ব বোধ বলে কি তোমাদের কিছুই নেই? ভদ্রলোকের তিরস্কারে লোকগুলো লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু তিনি তাকে সাথে নিয়ে হাদিসের মজলিসে যোগদান করলেন। ধীরে ধীরে কুফার জ্ঞানী ব্যক্তিগণ বুঝতে পারলেন যে এ ব্যক্তি আসলে পাগল নয়, বরং একজন মহাজ্ঞানী কামেল ওলি। মদিনায় হরম ইবনে হাব্বান নামক একজন কামেল ওলি ছিলেন। একদিকে দীর্ঘকাল সাহাবায়ে কেরামের সান্নিধ্যে অবস্থান করে তিনি ইলমে মারেফাতের গভীর জ্ঞান অর্জন করেছিলেন। অন্যদিকে দীর্ঘকাল কঠোর সাধনা দিয়ে তিনি মারেফাতের অতি উচ্চ স্তরে আরোহণ করতে সমর্থ হয়েছিলেন। হজরত ওমর ফারুক ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করে আসার পর থেকে মদিনার সব জায়গায় প্রশংসা ছড়িয়ে পড়ছিল। হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুজন বুজুর্গ সাহাবা স্বতঃস্ফূর্তভাবে যার প্রশংসা করছেন, তিনি কেমন মর্যাদাবান ব্যক্তি মদিনার অধিবাসীদের তা বুঝতে বাকি ছিল না। হজরত হরম ইবনে হাব্বান নিজেও একজন প্রথম শ্রেণীর কামেল ওলি ছিলেন। কাজেই হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মতো একজন কামেল ওলির সাথে সাক্ষাৎ করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন। সেজন্য হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তার সঠিক ঠিকানা জেনে নিয়ে তিনি করণের দিকে রওনা হলেন। হজরত হরম ইবনে হাব্বান করণে পৌঁছাবার অনেক আগেই হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি করণ ত্যাগ করে কুফায় চলে গিয়েছিলেন। কাজেই করণে যেয়ে তিনি তার সাক্ষাৎ পেলেন না। সেখানকার লোকেরা বলল, ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি আজ অনেক দিন যাবৎ এখান থেকে একেবারে চলে গেছে, কিন্তু কোথায় যে চলে গেছে তা আমরা বলতে পারি না। হজরত হরম ইবনে হাব্বান হতাশ হয়ে করণ থেকে ফিরে রওনা হলেন। তখন হজের সময় নিকটবর্তী হয়ে আসছিল। সেজন্য তিনি মদিনায় না যেয়ে মক্কা শরীফ অভিমুখে রওনা হলেন। উদ্দেশ্য এই যে হজ করা হবে, হয়তো সে সেখানে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সন্ধানও পেয়ে যাবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে মক্কা শরীফে এসেও তার সে উদ্দেশ্য সফল হয়নি।
হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির অনুসন্ধান করার একটি বড় অসুবিধা ছিল যে কারো কাছে জিজ্ঞেস করে তার সঠিক সন্ধান জানা সম্ভব ছিল না। কারণ তিনি যখন যেখানে যেতেন সেখানে তিনি প্রাণপণ চেষ্টা করে আত্মগোপন থাকতেন। অনেকেই তাকে চিনত না, যারা চিনত তারা তাকে পাগল বলেই চিনত ও জানত। এতদ সত্ত্বেও হজরত হরম ইবনে হাব্বান হতাশ না হয়ে একেবারে নাছোড়বান্দা হয়ে তার অনুসন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি জানতে পারলেন যে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি কুফায় অবস্থান করছেন। কুফায় গমন করে তিনি শহরের প্রত্যেকটি গলি ও মহল্লায় এবং শহরতলির পল্লীতে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে খোঁজ করতে লাগলেন। এক ব্যক্তি বলল যে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নামে কোনো লোককে তো আমি চিনি না, তবে আপনার বর্ণনা মতে মনে হয় যে এখানে একটি পাগলকে কিছুদিন থেকে দেখছি। সম্ভবত আপনি তাঁরই কথা বলছেন। পাগলটা কোথায় থাকে তা সঠিকভাবে বলতে পারি না, তবে প্রায় প্রতিদিনই ফোরাত নদীর তীরে তাকে দেখা যায়। পাগলটার চেহারা কিছুটা শুষ্ক ও মলিন, পরিধানে একটি জীর্ণ কম্বল এবং তার হাতের তালুতে একটি সাদা দাগ আছে। হজরত হরম ইবনে হাব্বানের আর বুঝতে বাকি রইল না যে লোকটির বর্ণিত সেই পাগলই হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি। হজরত হরম ইবনে হাব্বান ফোরাত নদীর তীরে পৌঁছে দেখতে পেলেন যে একটি পাগল বেশি লোক ফোরাতের পানিতে অজু করছেন। হজরত হরম ইবনে হাব্বান বলেছেন, হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে চেনার যেসব চিহ্ন ও লক্ষণ আমি পেয়েছিলাম সে অনুসারে বুঝতে পারলাম যে ইনি হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি। আমি দেখতে পেলাম যে তার শরীর খুব দুর্বল দেখাচ্ছে। শরীরের প্রত্যেকটি হাড় বের হয়ে পড়েছে। হাড়গুলো কোনোভাবে চামড়া দিয়ে আবৃত আছে, কিন্তু তাতে মাংস বা রক্ত আছে বলে মনে হয় না। তবুও তার কপাল থেকে একটি উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে। তাকে দেখা মাত্রই তার প্রতি শ্রদ্ধায় আমার মাথা নিচু হয়ে এলো। আমি একটু অগ্রসর হয়ে তাকে সালাম জানালাম। তিনি ওয়ালাইকুম আসসালাম বলে সালামের জবাব দিলেন। আমি তার সাথে মুসাফা করার উদ্দেশ্যে আমার ডান হাত বাড়িয়ে দিলাম, কিন্তু জানি না কি জন্যে যে তিনি তার হাত বাড়ালেন না। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তিনি এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় প্রিয় লোকের অবস্থা দেখে এবং তার কঠোর সাধনার কথা চিন্তা করে আমার দুই চোখ পানিতে পরিপূর্ণ হয়ে গেল। আমি তার দিকে লক্ষ্য করে ভক্তিপূর্ণ কণ্ঠে বললাম, হে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি, অতিশয় দয়াবান আল্লাহ আপনার প্রতি রহমত ও মাগফিরাত বর্ষণ করুন। আমার এ কথা শুনে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন। তারপর তিনি আত্মসম্বরণ করে আমার দিকে লক্ষ্য করে বললেন, হে হরম ইবনে হাব্বান, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। কে আপনাকে আমার সন্ধান বলে দিয়েছে এবং কিভাবে আপনি আমার কাছে এলেন? আমি উত্তর দিলাম, সবার আগে আমি আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আপনার পরিচয় জেনেছি। তারপর অনেক লোককে জিজ্ঞাসাবাদ করে এবং অনেক খোঁজ করে আপনার সাক্ষাৎ লাভ করতে পেরেছি। কিন্তু আপনি কিভাবে আমার এবং আমার বাবার নাম জানলেন? আপনি তো আমাকে কখনো দেখেননি, কোনোভাবে আলাপ পরিচয় হয়নি। তিনি উত্তর করলেন, বিশ্বজগতে যার জ্ঞানের বহির্ভূত কোনো কিছুই নেই তিনিই আমাকে আপনার সব কথা জানিয়েছেন। আমার রূহ আপনার রূহের সাথে বিশেষভাবে পরিচিত আছে, যেহেতু প্রকৃত মুমিন মুসলমানদের প্রত্যেকের রূহ একে অন্যের সাথে পরিচিত হয়ে থাকে। আমি বললাম, দয়া করে আমাকে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই একটি হাদিস শোনান। তিনি বললেন, আমি হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখিনি, তার পবিত্র মুখে তার কোনো বাণীও শুনিনি। অন্যের মুখে তার পবিত্র কিছু হাদিস শুনেছি মাত্র। আমি কোনো ওয়াইজিন, মুফতি ও মুহাদ্দিস নই, অথবা কবি বা সাহিত্যিক হিসেবে পরিচিত হতে ইচ্ছে করি না। আমি এ পর্যন্ত আমার নিজের কর্তব্যই সম্পূর্ণ করে উঠতে পারি না, সেজন্য অত্যন্ত ব্যস্ত আছি। আমি বললাম, তাহলে দয়া করে আমাকে একটু কোরআন শরীফ পাঠ করে শোনান। তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেই কেঁদে ফেললেন। তারপর একটু আত্মসম্বরণ করে আবার পড়লেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা
ওয়ামা বাইনাহুম লাইবিন খালাকতাহা ইল্লা বিলহাকি ওয়া আকসারাহুম লা ইয়ালামুন। যার বাংলা অর্থ, জিন এবং মানব জাতিকে আমি আমার এবাদত বন্দিগি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। আকাশ, পৃথিবী এবং তার মধ্যস্থিত যাবতীয় বস্তুকে আমি খেলার সামগ্রী হিসেবে সৃষ্টি করিনি। এদের উভয়কে এবং এতদু ভয়ের মধ্যস্থিত যাবতীয় বস্তুকে আমি সত্য ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করিনি, কিন্তু বেশিরভাগ মানুষই তা জানেন না। তারপর তিনি উচ্চ স্বরে একটি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটি দেখে আমি অত্যন্ত ভীত হয়ে পড়লাম। আমার মনে আশঙ্কা হলো যে হয়তো তিনি এই অবস্থায় প্রাণ ত্যাগ করবেন। আমি হতবুদ্ধি হয়ে তাঁর দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর তিনি প্রকৃতস্থ হয়ে উঠে বললেন, হে হরম ইবনে হাব্বান, আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন? আমি বললাম, আপনার দর্শন লাভের আকাঙ্ক্ষা ও মহব্বতই আমাকে এখানে এনেছে। আপনার সাথে সাক্ষাৎ করে প্রাণের শান্তি পাব, এ আশায় আমি আপনার সন্ধানে বের হয়েছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি বুঝতে পারছি না যে ব্যক্তি আল্লাহকে চিনেছে সে আল্লাহ ছাড়া অন্যের দর্শন ও মহব্বত লাভে কিভাবে প্রাণে শান্তি লাভ করতে পারে। আমি হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির এই কথায় অত্যন্ত লজ্জিত হয়ে বললাম, আমাকে কিছু নসিহত করুন। ওয়াইস করণী উত্তরে বললেন, হে হরম ইবনে হাব্বান, আপনি যতক্ষণ নিদ্রা যান ততক্ষণ মৃত্যুকে আপনার শিয়রে উপবিষ্ট বলে মনে করবেন, এবং যতক্ষণ জাগরিত থাকেন ততক্ষণ মৃত্যুকে আপনার সম্মুখে দণ্ডায়মান বলে মনে করবেন। অতি ক্ষুদ্র গুনাহের কাজেও ক্ষুদ্র গুনাহ বলে মনে করবেন না। প্রত্যেকটি গুনাহকে সব সময় ভয় করে চলবেন, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহগুলোই একত্র মিলিত হয়ে বৃহৎ গুনাহে পরিণত হয়ে মানুষকে দোজখের দিকে টেনে নিয়ে যায়। গুনাহকে তুচ্ছ জ্ঞান করার অর্থই হচ্ছে আল্লাহ তাআলাকে তুচ্ছ জ্ঞান করা। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কোন স্থানে বাস করতে উপদেশ দেন? তিনি বললেন, শ্যাম দেশে। আমি জিজ্ঞেস করলাম, সেখানে যেয়ে আমি কিভাবে জীবিকা অর্জন করব? উত্তরে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বড়ই আক্ষেপের কথা। যার অন্তরের সন্দেহ এত প্রবল তাকে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। আল্লাহ সমগ্র বিশ্বের রিজিক দাতা, তাঁর প্রতি যার ভরসা ও বিশ্বাস নেই সে কিভাবে আল্লাহর প্রেম লাভের আশা করতে পারে? আমি আরজ করলাম, আমাকে আরও কিছু নসিহত করুন। তিনি বললেন, হে হরম ইবনে হাব্বান, হযরত আদম ও হযরত হাওয়া আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরাও মৃত্যুমুখে পতিত হয়েছে। এই বলে তিনি হায় ওমর বলে কান্না করতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সেই একবারের বেশি সাক্ষাৎ হয়নি। বাহ্যিক কোনো রকম যোগাযোগও তাঁর সাথে স্থাপিত হয়নি। তার জন্য এরকমভাবে কান্না করতে দেখে হযরত ইবনে হাব্বান বিস্মিত হলেন। হযরত ইবনে হাব্বান যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ঠিকানা নিয়ে করণের দিকে গমন করেন, তখনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ সুস্থ অবস্থায় জীবিত ছিলেন। অথচ আজ হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলে উঠলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও মৃত্যুমুখে পতিত হয়েছে। আবার তিনি হায় ওমর বলে কান্না করছেন। এর কারণ কি? হরম ইবনে হাব্বান বললেন, আমি বিস্মিত হয়ে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখনও জীবিতই আছেন, আপনার এই কথার অর্থ কি? তিনি বললেন, না, তিনি আর জীবিত নেই। আল্লাহ তাআলা আমাকে জানালেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি যেমন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত ও আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন তেমনি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যধিক প্রিয় সাহাবী ও আল্লাহর খাস বান্দা। এই জন্য আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সংবাদ ইলহামের মাধ্যমে
ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিয়েছিলেন। অধিকন্তু আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টি থাকে সুদূর প্রসারী। তারা আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দুনিয়ার কোথায় কি ঘটেছে সবই দেখতে ও জানতে পারেন। আল্লাহর ওলিগণ দৈহিকভাবে পরস্পর দূরে অবস্থান করলেও রুহানিভাবে তাদের পরস্পরের মধ্যে সব সময় যোগাযোগ থাকে। হজরত হরম ইবনে হাব্বান বলেন, হজরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন, হে ইবনে হাব্বান, তুমি আমি বরং দুনিয়ার প্রত্যেকেই মৃত ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত। মৃত্যু যে কখন আসবে তা কারো জানা নেই, তবে মৃত্যু যে অবশ্যই আসবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই, এবং যে কোনো মুহূর্তেই যে মৃত্যু আসতে পারে সে সম্বন্ধেও কোনো সন্দেহ নেই। অতএব প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। হে হরম ইবনে হাব্বান, আপনার প্রতি আমার বিশেষ উপদেশ এই যে সব সময়ই আল্লাহর পবিত্র কালাম ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আদেশ ও নিষেধসমূহ মেনে চলবেন। আল্লাহর ওলিদের আদর্শ অনুসরণ করে চলবেন। লোকদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করবেন এবং মৃত্যুকে সব সময় স্মরণ রাখবেন। এছাড়া ভালো নসিহত আর কিছুই নেই। আপনি যখন আপনার সমাজের লোকদের কাছে উপস্থিত হবেন তখন তাদেরকে এই নসিহতই করবেন। তারপর হজরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে দুই হাত তুলে মোনাজাত করলেন। মোনাজাত শেষ করে তিনি আবার হজরত হরম ইবনে হাব্বানকে লক্ষ্য করে বললেন, ভাই হরম ইবনে হাব্বান, আপনি এখন বিদায় গ্রহণ করুন। তারপর আপনি আমাকে আর দেখতে পাবেন না এবং আমিও আপনাকে দেখতে পাব না। কখনো আমার খোঁজ করবেন না। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার কাছে আমার অনুরোধ এই যে যখনই আপনি আমার কথা স্মরণ করবেন তখনই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনার কথা স্মরণ হলেই আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি এখনই এই পথে চলে যান আর আমি ওই পথে চলে যাচ্ছি। এই বলে তিনি দ্রুত বেগে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। হজরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেলে আমি অনেকক্ষণ পর্যন্ত সেই স্থানে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলাম। তারপর ধীরে ধীরে জঙ্গলের ভেতরে প্রবেশ করে আবার তার সন্ধান করতে লাগলাম, কিন্তু কোথাও আর তার সাক্ষাৎ পেলাম না। সত্য বটে, তিনি আমাকে তার খোঁজ করতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি তা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলাম। তিনি জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে আমার মনে হলো যেন মহা একটি সর্বনাশ হয়ে গেল। কি জন্য একটি মহামূল্যবান সম্পদ আমি হেলায় হারিয়ে ফেললাম। আমার দুই চোখ থেকে পানি পড়তে লাগলো। হজরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহি যে একজন কামেল ওলি ছিলেন সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই, বরং তাবেঈদের মধ্যে তার মতো সাধক ওলি অন্য কেউ ছিলেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে। তবে তিনি আফজালুল তাবেঈ অর্থাৎ উত্তম তাবেঈ ছিলেন। তিনি দিনরাতের বেশিরভাগ সময় আল্লাহর এবাদতে ও ধ্যানে মগ্ন থাকতেন এবং একাগ্র চিত্তে আল্লাহর এবাদত করার বিঘ্ন হবার আশঙ্কায় নির্জন জঙ্গলকে বাসস্থান রূপে বেছে নিয়েছিলেন। খাওয়া পড়ার জন্য কোনো রকম চিন্তা কখনোই তার মনে বিন্দুমাত্র স্থান পায়নি। একমাত্র আল্লাহর এবাদত ছাড়া তার জীবনের অন্য কোনো কর্মসূচি ছিল না। লোকে তাকে পাগল বলে বিদ্রূপ করত, কিন্তু সেদিকে কোনোরূপ ভ্রুক্ষেপ না করে মোহমায়ায় পরিপূর্ণ দুনিয়া ও দুনিয়ার লোকদের সংস্রব যথাসাধ্য এড়িয়ে চলতেন। হজরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহি এর আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীগণ তাকে পাগল বলেই জানত, কেননা তিনি প্রায়ই কারো সাথে কথা বলতেন না বা কারো কথার কোনো উত্তর দিতেন না। কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর না দিয়ে তিনি প্রায়ই বলতেন, আমি আমার নিজের জন্য একখানা ঘর প্রস্তুত করার কাজে বিশেষ ব্যস্ত আছি, অনর্থক তোমরা আমাকে বিরক্ত করো না। লোকে তার কথা শুনে হেসে বলতো, হয়ে পাগল, তুমি তো চিরদিনই ঘর তৈরি করার কাজে ব্যস্ত থাকো, কিন্তু কোথায় যে তোমার ঘর তা তো দেখি না। তারা বুঝতে পারত না যে তিনি কোন ঘরের কথা বলছেন। তারা প্রশ্ন করে হাসত আর তিনি প্রশ্ন শুনে কাঁদতেন। বর্ণিত আছে যে হজরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ আলাইহির এবাদতের মূল ভিত্তি ছিল 7টি, যথা হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি, নির্জনতা, নীরবতা, নজর বরকদম অর্থাৎ
প্রতিটি পদক্ষেপের প্রতি খেয়াল, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহর জিকির, অসীম ধৈর্যের সাথে যাবতীয় দুঃখ কষ্ট সহ্য করা এবং কারো দোষ ত্রুটি উদ্ঘাটন না করা। ফলে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার সারা জীবনের প্রতিটি মুহূর্তে উল্লেখিত বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলতেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির দিল সব সময় আল্লাহর প্রেমে এতই বিভোর থাকত যে তিনি সারা জীবনে একটি দিনের জন্য অভাবের চিন্তা করার সময় পাননি। তার সারা জীবনই অভাবের ভেতরেই কেটেছে। দিনরাত অনাহারে থেকে ইবাদত বন্দিগি করেছেন। ক্ষুধার তাড়নায় দুর্বল শরীর আরও অধিকতর দুর্বল ও কৃশ হয়ে পড়েছে। তবুও কোনোদিন আহার্য বা পানীয়র জন্য কামনা করে প্রার্থনা করেননি। সেরকম প্রার্থনা করার কথা কোনোদিন তার মনে উদয় হয়নি। হবেই বা কিভাবে? আল্লাহর প্রেমের খোরাকে যে হৃদয় সব সময় পরিপূর্ণ ও পরিতৃপ্ত, পার্থিব আহার্যের জন্য সে হৃদয় কেনই বা লালায়িত হবে? হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে সাধারণ লোকের চোখে অত্যন্ত কৃশ ও দুর্বল দেখাত, কিন্তু তিনি মারিফাতের এমন উচ্চ শিখরে আরোহণ করেছিলেন যে সব সময় আল্লাহর ইবাদত বন্দিগি ও জিকির আজগার ও ধ্যানে নিমগ্ন থাকার ফলে তার কলব এত অধিক শক্তিশালী হয়েছিল যে দৈহিক ক্ষুধা তৃষ্ণা বলতে তার কিছুই ছিল না। পানাহার ও নিদ্রা এ দুটি বস্তুকে তিনি এমনভাবে বর্জন করতে সমর্থ হয়েছিলেন যা বিশ্বাস করা কষ্টকর। একাধিক্রমে 5 থেকে 7 দিন পর্যন্ত কোনো রকম আহার্য ও পানীয় স্পর্শ না করেও তিনি নিশ্চিন্ত থাকতেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি অবলীলাক্রমে অনিদ্রায় কাটিয়ে দিতেন। কোনো কোনো দিন এশার নামাজ অন্তে সেজদায় যে একই সেজদায় তিনি সারা রাত কাটিয়ে দিতেন। কোনোদিন একটি রুকুতেই রাত অতিবাহিত করতেন। কোনোদিন নামাজে দাঁড়িয়ে কেরাত পাঠ করতে করতেই রাত ভোর হয়ে যেত। সত্য বটে, অনাহার ও অনিদ্রায় তিনি দৈহিক কৃশ ও দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তার কলব তাতে বিন্দুমাত্র দুর্বল হচ্ছিল না, যার ফলে দিবা রাত একটি মুহূর্তের জন্য ইবাদত বন্দিগিতে তার আলস্য বা শৈথিল্য পরিলক্ষিত হতো না। বাহ্যিকভাবে তার কোনো ওস্তাদ, পীর বা মুর্শিদ না থাকলেও আল্লাহ ও রসুলের আদেশ ও নিষেধসমূহ পালনের ফলে যে মহব্বত ও প্রেম তার অন্তরে সঞ্চারিত হয়েছিল তাই তার কল্পকে মর্যাদার সর্বোচ্চ শিখরে উন্নীত করেছিল। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির গভীর আধ্যাত্মিক সম্পর্ক ছিল। এই নশ্বর পার্থিব জীবন মাত্র কয়েকদিনের ধুলাবালি, এর স্থায়িত্ব একেবারেই অল্প সময়ের, তাই এটি জ্ঞানীজনের কাছে গুরুত্বহীন। পক্ষান্তরে অবিনশ্বর পারলৌকিক জীবনই হল প্রকৃত জীবন, কেননা এই জীবন হল দীর্ঘস্থায়ী ও অনন্ত জীবন, আর এ কারণেই পারলৌকিক জীবনই হল গুরুত্বপূর্ণ। তাই যে ব্যক্তি এই পারলৌকিক জীবনকে সফল ও সার্থক করার লক্ষ্যে আত্মনিয়োগ করেছে সেই প্রকৃত জ্ঞানী এবং সত্যিকার বিচক্ষণ। আশিকে রসুল হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই শ্রেণীরই এক মহাজ্ঞানীজন। তিনি এ নশ্বর পার্থিব জীবনের দিকে মোটেও ফিরে তাকাননি। তিনি এখানে পার্থিব সামান্য যে কাজ করেছেন তাও করা হয়েছে প্রকারান্তরে অপার্থিব জগতের জন্য। তার একমাত্র লক্ষ্যই ছিল পারলৌকিক জীবনের। দুনিয়াবী সুখ শান্তি, যশ সমৃদ্ধি ও আরাম আয়েশ লাভ করা তার উদ্দেশ্য ছিল না, বরং তার চিন্তা ভাবনা ও ধ্যান ধারণা শুধু এই ছিল যে পারলৌকিক কল্যাণ ও মঙ্গল কিভাবে অর্জিত হবে। তার জননী ছিলেন রুগ্ন ও অতি বৃদ্ধা। তার ভরণ পোষণ ও তত্ত্বাবধায়নের দায়িত্ব ছিল শুধু হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ওপরে। তিনি ছাড়া অন্য কেউই এ দায়িত্ব বহন করার মতো ছিল না। সুতরাং জননীর খেদমত ও ভরণ পোষণের সম্পূর্ণ ভার তার মাথায় অর্পিত হল। বাধ্য হয়ে বৃদ্ধা মায়ের যাতে কষ্ট পেতে না হয় তার জন্য তাকে রাখালের কাজ গ্রহণ করতে হল। এভাবে অন্যের ওটের রাখালি করে সামান্য যা কিছু পেতেন তা দিয়েই বৃদ্ধা জননীর অন্ন ও বস্ত্রের সংস্থান কোনোভাবে হয়ে যেত। আর রাস্তায় ও পথে ঘাটে পড়ে থাকা খেজুরের আঁটি কুড়িয়ে
তিনি বাজারে বিক্রি করে সামান্য যে মূল্য পেতেন তা দিয়ে 2-4টি খেজুর বা অন্য কিছু কিনে তারপর নিজের দিন গুজার করতেন। তিনি বছরের প্রায় অধিকাংশ দিনই রোজা পালন করতেন। যেদিন তার আয় দিয়ে খুব সামান্য পরিমাণ খেজুর কিনতে পারতেন সেদিন তার নিজের ইফতারের জন্য রেখে দিতেন, কিন্তু যেদিন খেজুরের পরিমাণ একটু বেশি হতো সেদিন নিজের জন্য কিছুটা রেখে দিয়ে বাকিগুলো গরিব দুঃখীদের দিয়ে দিতেন। কোনোদিনই তিনি আজকের খাবার দ্রব্য আগামী দিনের জন্য রেখে দিতেন না। হযরত খাজা ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বর্ণনা প্রসঙ্গে পরকালে উন্নতির উৎস সম্বন্ধে বলেছেন, আমি উন্নতি কামনা করেছিলাম, তা নম্রতা অবলম্বন করে হাসিল করেছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক আল্লাহ তাআলার উদ্দেশ্যে বিনয় ভাব অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে বড় করে তোলেন। বিনয় বলা হয় নিজেকে মাটির তুল্য জ্ঞান করাকে। এই বিনয়ই মানুষকে পৌঁছাতে সক্ষম হয় তার মূল লক্ষ্যে। বুজুর্গানে দিন বলেন, বিনয়ী ওই ব্যক্তি যে নিজের কোনো নির্দিষ্ট পথ বা অস্তিত্ব আছে বলে মনে করে না। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কথার মূল অর্থ হল, নম্রতা এমনই একটি গুণ যা অবলম্বন করলে মানুষ ইহলৌকিক জীবনে উন্নতি লাভ করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, আমি বুজুর্গি অন্বেষণ করেছিলাম, কানায়াত অবলম্বন দিয়ে হাসিল হয়েছে। ভাগ্যের উপরে সন্তুষ্ট থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করাকে বা শকর গুজারি করাকে কানায়াত বলে, অর্থাৎ অদৃষ্টের ফলাফল অনুযায়ী যা পাওয়া গেছে সন্তুষ্ট চিত্তে তা শোনা ও বেশি পাওয়ার আশা ত্যাগ করা। অনুরূপ কারো কারো মতে অপরের কাছ থেকে চেয়ে কোনো কিছু গ্রহণ না করা এবং নিজের কাছে কিছু থাকলে প্রয়োজন বোধে অন্যকে তা দিতে কার্পণ্য না করাকে বলে কায়ানাত। মোট কথা, কায়ানাতের অর্থ হল আত্মপ্রসাদ। মনের তৃপ্তি মানুষকে ঐশ্বর্য দান করতে পারে। ইয়ামন প্রদেশের প্রত্যেক জঙ্গলে যথেষ্ট বাঘ বাস করত। করণের বনেও তখন বাঘের অভাব ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘকাল তার বৃদ্ধা মা সহ করণের জঙ্গলে বাস করলেও তারা কখনো বাঘের আক্রমণের শিকার হননি। করণের জঙ্গলের প্রান্তে অবস্থিত সুবিস্তীর্ণ মাঠে যেসব ছাগল, ভেড়া ও উটের পাল চড়ানোর জন্য আনা হতো, প্রতিদিনই তার 2-1টি করে বাঘের পেটে যেত। অথচ ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘকাল বিরাট মেষের পাল চড়িয়েছেন, তার একটিও কোনোদিন বাঘে খেয়েছে বলে শোনা যায়নি। এমনকি তার নিজের উটটিও কোনোদিন বাঘ কর্তৃক আক্রান্ত হয়নি। হযরত হরম ইবনে হাব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মার কাছে শুনেছি যে প্রত্যেক রাতে একটি বাঘ এসে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির আস্তানার অদূরে দাঁড়িয়ে থাকত আস্তানা পাহারা দেওয়ার জন্য। হযরত হাবিব ইবনে সোহাইল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একসময় আমরা কিছু সংখ্যক লোক কতগুলো অনেক মূল্যবান পণ্যদ্রব্যে পরিপূর্ণ একটা বড় সওদাগরীর নৌকায় চড়ে কোথাও যাচ্ছিলাম। আমাদের সাথে উটের পশম দিয়ে তৈরি একখানা ছেঁড়া কম্বল পরিহিত একজন পাগলও উক্ত নৌকায় সমুদ্র পার হচ্ছিলেন। আমরা কেউই পাগলটিকে চিনতাম না। হঠাৎ ভীষণ তুফান শুরু হলো। ভীষণ তুফানে নৌকা উল্টে যাবার উপক্রম হলো। আমরা আমাদের জানমাল রক্ষার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু সবাই জীবনের আশা একরকম ছেড়েই দিলাম। ঠিক এমন সময় আমাদের নৌকার সেই পাগল লোকটি নৌকা থেকে লাফিয়ে সমুদ্রের পানিতে নেমে পড়লেন। আমরা বিস্মিত হয়ে দেখলাম তিনি সমুদ্রের পানিতে ডুবে যাননি, বরং পানির উপর জায়নামাজ পেতে তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। তার জায়নামাজ সমুদ্রের ভীষণ ঢেউয়ে ওঠানামা করছে, অথচ ডুবে যাচ্ছে না। তিনি স্থিরভাবে সে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তিনি নামাজ শেষ করে মোনাজাত করার সময় আমরা নৌকা থেকে চিৎকার করে বললাম, হুজুর, আমাদের জন্য দোয়া করুন। তিনি জিজ্ঞেস করলেন, কিসের দোয়া? আমরা বললাম, আমাদের জানমাল রক্ষার জন্য দোয়া করুন। তিনি বললেন, তোমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করো। আমরা জিজ্ঞেস করলাম, কিভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করব? তিনি বললেন, দুনিয়ার সব আশা ত্যাগ করো। আমরা বললাম, বেশ, আমরা দুনিয়ার আশা ত্যাগ করলাম।
তিনি বললেন, তাহলে তোমরা বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো। এবারে আমরা সবাই বিশেষ চিন্তিত হয়ে পড়লাম, কারণ তিনি পানির ওপর দাঁড়িয়ে রয়েছেন বলেই কি আমরা তদ্রুপ থাকতে পারব? আমরা ইতস্ত করতে লাগলাম। তিনি একটু ধমকের সুরে বললেন, কেন দেরি করছো? তাড়াতাড়ি নেমে এসো। আমরা দেখলাম যে নৌকা ডুবে তো মরেই যাব, তার চেয়ে সমুদ্রে নেমেই দেখি না কি হয়। আমরা কয়েকজন নৌকা হতে হাত পা নামিয়ে দিয়ে পানির ওপর দাঁড়াতে চেষ্টা করলাম। কি আশ্চর্য! আমাদের প্রত্যেকেরই বোধ হলো যে আমরা ঠিক যেন মাটির ওপরে পা রেখেছি। আমাদের মনে সাহস হলো, আমরা সেই বুজুর্গ লোকের দিকে অগ্রসর হতে লাগলাম। কিন্তু আমাদের কারো পা পানির ভেতরে ডুবে গেল না। আমাদের দেখা দেখি নৌকার সবাই পানিতে নেমে পড়ল। সাথে সাথে নৌকাটা ডুবে সমুদ্রের অতল গভীরে অদৃশ্য হয়ে গেল। বুজুর্গ ব্যক্তি বললেন, তোমরা দুনিয়ার ধন দৌলতের আশা পরিত্যাগ করেছিলে বলেই তোমাদের জীবন রক্ষা পেল। এখন তোমরা পায়ে হেঁটেই তীরে যেয়ে উঠতে পারবে। ইতিমধ্যে ঝড় থেমে সমুদ্র সম্পূর্ণ শান্ত হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম, হুজুর, আপনার পরিচয়টা তো জানতে পারলাম না। তিনি উত্তর করলেন, আমার নাম ওয়াইস করণী। আমরা আরজ করলাম, হজরত, নৌকার মালপত্রগুলো সবই মদিনার দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। আমরা কয়েকজন লোক মিশর থেকে এই খাদ্যশস্যগুলো নিয়ে এসেছিলাম। মালপত্র তো সবই ডুবে গেল। এখন আমরা মদিনায় যেয়ে কি করব? তিনি বললেন, নৌকার মালপত্র যদি তোমরা ফিরে পাও, তবে কি তা সবই তোমরা মদিনার দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেবে? আমরা সবাই সমস্বরে বলে উঠলাম, হ্যাঁ হুজুর, সে উদ্দেশ্যেই তো আমরা মালপত্রগুলো আনছিলাম। তিনি আর কোনো কথা না বলে হঠাৎ 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করার পরে বললেন, ওই দেখো সমুদ্রের কিনারায় মালপত্র সহ তোমাদের নৌকাখানা ভেসে উঠেছে। আমরা বিস্মিতভাবে কিনারার দিকে তাকিয়ে দেখতে পেলাম, সত্যি আমাদের নৌকাটা ভেসে উঠছে। কিন্তু ফিরে তাকিয়ে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে আর দেখতে পেলাম না। ইতিমধ্যেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। আমরা দ্রুত নৌকার কাছে যেয়ে দেখতে পেলাম যে আমাদের নৌকার মালপত্রগুলোর কোনো ক্ষতি হয়নি। এমনকি নৌকাটি যে ডুবে গিয়েছিল তারও কোনো চিহ্নও দেখা যাচ্ছে না। তারপর আমরা সবাই আবার নৌকায় উঠলাম এবং নিরাপদে মদিনায় পৌঁছে যাবতীয় মালপত্র মদিনার দুর্ভিক্ষ পীড়িত লোকদের মধ্যে বিতরণ করে দিলাম। উল্লেখিত ঘটনাবলী থেকে সহজেই বুঝতে পারা যায় যে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কদর আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত অধিক প্রিয় ছিল। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মায়ের ইন্তেকালের পর থেকে ঠিক পাগলের বেশেই যেখানে সেখানে বাস করতেন তিনি। তার স্থায়ী কোনো বাসস্থান ছিল না। তবুও তিনি কখনো কারো কাছ থেকে কোনো দান গ্রহণ করতেন না। জঙ্গল থেকে শুষ্ক খেজুরের ডাল সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে তা দিয়ে খেজুর ও রুটি কিনে আনতেন। রুটিগুলো তিনি নিজে খেতেন এবং খেজুরগুলো ছোট ছোট ছেলে মেয়ে ও দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিতেন। মায়ের ইন্তেকালের পর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি অনেক দিন পর্যন্ত অনির্দিষ্টভাবে নানা স্থানে ঘোরাফেরা করে জীবনের শেষ ভাগে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে কিছুদিন তাঁরই কাছে অবস্থান করেন। তার জীবনের একটি বাসনা ছিল শাহাদাতের দরজা লাভ করার। অবশেষে তার সেই সুযোগ এসে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিতান্ত নিষেধ সত্ত্বেও বৃদ্ধ বয়সে তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সিফফিনের যুদ্ধে যোগদান করেন এবং হিজরি 37 সনের 3রা রজব তারিখে এই যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করেন। উল্লেখ্য যে আল্লাহ তাআলা হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে লোকচক্ষুর অন্তরালে অর্থাৎ তার প্রকৃত পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে আরও 7 জন দরবেশকে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির অবিকল আকৃতিতে রূপান্তর করেছিলেন। তারপর এই 7 জন লোক বিভিন্ন স্থানে চলে গেলে এদের প্রত্যেককেই লোকে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলে মনে করতেন। এরা বিভিন্ন স্থানে ইন্তেকাল করেন এবং বিভিন্ন স্থানেই তাদের কবর দেয়া হয়। এই 8টি কবরের মধ্যে
কোনটি যে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মাজার তা সঠিকভাবে বলা কঠিন। অনেকের মতে সিফফিনের যুদ্ধেই তিনি শহীদ হন এবং সিফফিন প্রান্তরের নিকটবর্তী কবরস্থানে অবস্থিত মাজারটি প্রকৃত হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মাজার। হজরত সৈয়দ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আমি একদিন সিফফিন যুদ্ধক্ষেত্রের নিকটবর্তী কবরস্থানে অবস্থিত হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মাজার নামে পরিচিত মাজারটি জিয়ারত করতে গিয়েছিলাম। মাজারের কাছে বসে আমি যখন সূরা ইয়াসিন পাঠ করছিলাম তখন দেখতে পেলাম যে কবর থেকে বিদ্যুতের মতো একটি আলোক ছটা বের হয়ে উপর দিকে উঠে যেতে লাগল। তার আলোকে আমার চোখ ঝলসিয়ে গেল। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে ওটি প্রকৃতপক্ষে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মাজার। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মাজার বলে পরিচিত 8টি মাজারের প্রত্যেকটি থেকেই এমন অনেক আশ্চর্য ঘটনা সংঘটিত হওয়ার কথা শোনা যায় এবং ভক্ত জিয়ারতকারীগণ প্রত্যেকটি মাজার থেকেই ফয়েজ হাসিল করে থাকেন। সম্ভবত পূর্বোক্ত 7 জন দরবেশকেও আল্লাহ তাআলা বিশেষ বুজুর্গি প্রদান করেছিলেন। আসুন আমরা সবাই মিলে মহান রব্বুল আলামিনের দরবারে সবিনয় ফরিয়াদ জানাই, হে মাবুদ, তুমি তোমার অফুরন্ত কৃপাগুণে আমাদেরকে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মতো দৃঢ় ঈমান ও জীবন গড়ার তৌফিক দান করো। আমিন।